السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا. والصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. সবাই একসাথে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা Allahumma salli ala nabiyana hasbi rabbi jallallah ma fi qalbi nur Muhammad la ilaha illallah la ilaha subhanallah walhamdulillah la ilaha la ilaha La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam. পশ্চিম কুসুমপুরা হুসাইনি কাফেলার ব্যবস্থাপনায় এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতায় আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে ৮তম পবিত্র শুহাদায়ে কারবালার মাহফিলে আজ ৪র্থতম দিবসে এক কথায় আমি সবার শেষ বক্তা, শেষ ভালো যার সব ভালো তার। এই মুহূর্তে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উলামায়ে কেরাম, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যেহেতু রাত বেশি হয়ে গেছে, তাই আমি কারো নাম উল্লেখ করলাম না। সময় নিব কম, কথা বলবো বেশি, এতে আমাদের অজানা বিষয় জানার সুযোগ হয়ে যাবে। মাহফিল কমিটি একটা বিষয় নির্ধারণ করেছে, যেহেতু 5 দিন মাহফিল চলছে, অসংখ্য উলামায়ে কেরাম তাকরীর করছে, এক একজন থেকে এক একটা বিষয় যদি আমরা জানতে পারি, 5 দিনে আমরা অনেক বিষয় জানতে পারবো ইনশাআল্লাহ। আমার বিষয় হচ্ছে আয়াতে তাতহীরের আলোকে আহলে বাইত কারা। কোরআন শরীফের সূরা আহজাব, এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতকে আয়াতে তাতহীর বলে। এই আয়াত আমার রব্বুল আলামিন স্পেশাল ভাবে আহলে বাইতের শানে নাযিল করেছেন। এই আয়াতের আলোকে আহলে বাইত কারা, সর্বপ্রথম এই বিষয়। 2 নম্বর বিষয় মৃত্যুর পর কবরের ভয়াবহতা সম্পর্কে আলোচনা। তাহলে বিষয় ছোট না বড়? বড়। ধৈর্য আসেনি? আমি লং টাইম সময় নিব না, দুইটাতে 30 মিনিট চেষ্টা করব। এরপরও 10-15 মিনিট যদি বেড়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আমি কোনো প্রকার ভূমিকা দিব না। আপনারাও আমার পুরাতন মানুষ, আমিও আপনাদের পুরাতন মানুষ। এই কুসুমপুরায় নতুন আসি নাই, আগেও এসেছি। সুতরাং ভূমিকার কথা শেষ, ডাইরেক্ট আমরা আয়াতে তাকবীর দিয়ে আমাদের মাহফিল শুরু করব ইনশাআল্লাহ। এখন আসলে সামনে চলে যায়, গভীরভাবে মনোযোগ দিবেন। আয়াতে তাকবীর কোনটা? রব্বুল আলামিন ঘোষণা করেছেন, হাবিব আমি আপনার শানে অসংখ্য আয়াত নাযিল করেছি, যেমন ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন قد جاءكم من الله نور سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وللآخرة خير لك من الأولى। আর যারা আশিক ওরা বলছে আলিফ লাম মিম থেকে সূরাতুন নাসের আখেরি আয়াত তক পুরা কুরআন আমার নবীর শানে নাযিল হয়ে গেছে। একজন মুফাসসির এক একভাবে ব্যাখ্যা তাফসীর করেছেন। তো আল্লাহ বলেন, হাবিব আপনার শানে তো আয়াত নাযিল করেছি, আপনি যেই ঘরে থাকেন সেই ঘর সম্পর্কে সূরা হুজুরাত নাম দিয়ে আপনার ঘরের আলোচনা করেছি। যেই মক্কায় আপনার কদমে পাক লেগেছে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ বলে ওই মক্কা নগরীর আলোচনা করেছি। যেই মদিনায় এসে আপনি হেসেছেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা বলে আলোচনাটা করেছি। যেই মেরাজ থেকে আপনি জমিনে এসেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া বলে তো আলোচনা করেছি। যেই চেহারায় ওয়াদ-দুহা আসমানের দিকে উঠে গেছে, কাদের নারা তাকাল্লুয়া ওয়াজহিকা ফিস সামা বলে সেই চেহারায় ওয়াদ-দুহার আলোচনা তো করেছি। যেই বক্ষ মুবারক আল কোরআন নিয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক বলে সেই বক্ষ মুবারকের আলোচনা তো করেছি। যে জিসমে আতহার অন্ধকার ঘরকে আলোকিত করে দিয়েছে, সেই ওয়াকমরিকা বলে আপনার কসম খেয়ে সেই জিসমে আতহারের আলোচনা তো করেছি। যেই নসল আপনার হয়ে ফাতেমাতুজ জাহরা হয়ে হাসনাইনে করিমাইন জমিনে চলে এসেছে। আজ আমি আল্লাহ আহলে বাইতের শান নিয়ে আলোচনা করব। আপনারা বলছেন আপনারা লিখছেন আহলে বাইতে রাসূলের আলোচনা, আহলে বাইতে রাসূলের স্মরণে। এই যে আহলে বাইতের মাহফিল আমরা করি নাই, আমাদের পূর্বপুরুষ করে নাই, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি করে নাই, স্বয়ং আমার আল্লাহ পাক
কোরআনে আয়াত নাজিল করে আমার আল্লাহ নিজেই আহলে বাইতের স্মরণে নিজেই মাহফিল শুরু করে দিয়েছেন। আয়াতে যেটা তাফসীর আমার বিষয়, যেটা সূরা আহজাবের 33 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এটার নাম আয়াতে তাতহীর, যেটা আমার বিষয়, আমি ভূমিকা বলি নাই, ডাইরেক্ট আলোচনা। তা আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। এই আহলে বাইত, আপনি যে লিখছেন আহলে বাইতের স্মরণ, এই আহলাল বাইত পুরো শব্দ কোরআনে আছে না নাই? আছে। এটা কি আমার বাবার কথা, আমার দাদার কথা, আমার নানার কথা? আল্লাহ বলছে আহলে বাইত, আমি রবের ইচ্ছে হচ্ছে আপনাদের থেকে পাপ, দোষ, অপরাধ, যত প্রকার অন্যায় আছে সকল কিছু থেকে লিইয়ুযহিবা দূরে রাখবো, দূরে রাখবো। অন্যায় আপনাদেরকে স্পর্শ করতে পারবে না, পাপ আপনারা করতে পারবেন না, কোন প্রকার পাপাচার আপনারা জড়িত হতে পারবেন না। কেন? ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ চান, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, আপনাদের থেকে সকল অপবিত্রতা দূরে থাকবে, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহর ইচ্ছে হচ্ছে আপনাদেরকে পুত পবিত্র রাখবো। এই আয়াত যখন নাযিল হচ্ছে তিরমিজি শরীফে ইমাম হাকিম মুস্তাদ রাখে, এবং ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুন আলা শারতিল বুখারী। এখন যে হাদিস বলবো এটা ইমাম বুখারীর যে শর্ত, সেই শর্ত অনুযায়ী সহিহ হাদিস, এখানে কোনো প্রকার প্রশ্ন নাই। যে এই হাদিসে হযরতে ওমর ইবনে আবি সালামা রাবি উনি বলছেন النبي قال, আমার কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাল্লাম্মা নাযালাত হাযিহিল আয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা মানে যখন, নাযালাত মানে নাযিল হয়েছে, হাযিহিল আয়া মানে এই আয়াত, আলান নবী আমার কামলিওয়ালা রাসূলের উপর। কোন আয়াত? সে ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে তাতহীর যখন নাযিল হচ্ছে ফি বাইতি উম্মে সালামা, আমার নবী বলে আমি তখন উম্মে সালামার ঘরে ছিলাম। আমার রাসূলের বিবি উম্মে সালামার ঘরে যখন আয়াত নাযিল হলেন, তখন রাসূল ঘরে, কার ঘরে? হযরতে উম্মে সালামার ঘরে। ফাদআ, আমার রাসূল ও দ্রুত বললেন, ফাদআ ডেকে আনলেন ফাতেমাতা, আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে, ওয়া হাসানান ইমাম হাসানকে, ওয়া হুসাইনান ইমাম হুসাইনকে, ফাজাল্লালাহুম বিকিসা, আমার নবী একটা চাদরে আম্মা জান ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে আবৃত করলেন। তারপর বলেন ওয়া আলীউন রাদিয়াল্লাহু তাআলা আন খালফা জাহরিহি, মাওলা আলীকে পিঠের পিছনে রেখে ফাজাল্লালাহু বিকিসাইন, ওনাকেও চাদরের ভিতরে নিয়ে নিলেন। আমার রাসূল মাঝখানে, আম্মা জান ফাতেমাতুজ জাহরা সামনে, ইমাম হাসান ডানে, ইমাম হুসাইন বামে, মাওলা আলী পিছনে। আমার রাসূল এক চাদরের ভেতরে 5 জনকে নিয়ে বলছেন, কলা কামলিওয়ালা বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, মাওলা আমি নবী বলছি, আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমরা 5 জন হচ্ছে আহলে বাইত। তারপরে বলছেন ফাআযহিব আনহুমুর রিজসা, তাদের থেকে সকল নাপাকি দূর করে দাও, ওয়া তাহহিরহুম তাতহীরা, ওনাদেরকে তুমি পুত পবিত্র বানায় দাও। এখন গভীরভাবে খেয়াল করবেন, আমি যে আয়াতে আসলাম এটার নাম আয়াতে তাতহীর বলে। আমার নবী রাহমাতুল লিল আলামিন একজন
আম্মা জান ফাতেমাতুজ জাহরা 2 জন, মাওলা আলী 3 জন, ইমাম হাসান 4 জন, ইমাম হুসাইন 5 জন। এই আয়াতের ব্যাখ্যায় আমার রাসূল উম্মে সালামার ঘরে উম্মে সালামাকে সাক্ষী রেখে সাহাবায়ে কেরামের সামনে বললেন, আমরা 5 জনই আহলে বাইত। এই 5 জনের নাম হাদিস থেকে পাঞ্জাতন, আর আল্লাহ বলছেন ইউতাহহিরাকুম তাতহীরা, ওনারা নাপাক নয়, ওনারা পাক, কোরআন থেকে পাক, হাদিস থেকে পাঞ্জাতন, আমরা বলি পাক পাঞ্জাতন। কোরআন হাদিসের বাইরে কোনো কথা আছে? এটা ঘটলো কার কোথায়? উম্মে সালামার ঘরে। কোথায় আছে? তিরমিজি শরীফে। এখন আসেন মুসলিম শরীফে। আমার রাসূল কিভাবে আয়াতে তো ফিরে ব্যাখ্যা করছে, একবার ব্যাখ্যা করলে হয়ে যায়, সেকেন্ড বার ব্যাখ্যা করার কোনো দরকার? একবার বললে হয় না? একবার বললে তো কিতাবে এসে যায়, তো বারবার বলা মানে কি? আপনাকে বুঝানো এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমার হুজুর আমাকে বলবেন ভাতটা খেয়ে যান, এটা হচ্ছে অনুরোধ করা, হুকুম করা, আহ্বান করা, আদেশ করা, কিন্তু এটা বারবার বলার দরকার আছে নাই? মাহফিলে আসবেন, তা বারবার বলার দরকার নাই, কিন্তু যখন গুরুত্বপূর্ণ বিষয় তখন বারবার বলার দরকার আছে। কথা ঠিক না? এটা মুসলিম শরীফের হাদিস, আমি বলি নাই, মুসলিম শরীফ। রাওয়ায়াত কে করেছে? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দামি না অদামি? বেশি না কম? এটা কোন বিবি জানেন? আমরা যে বিয়ে করি, আমাদের প্রস্তাব কখনো আমার বাবা দেয়, কখনো আমার মা দেয়, কখনো আমার দাদা দেয়, কখনো আমার নানা দেয়, কখনো ঘটকের মাধ্যমে প্রস্তাব পাঠায়। আমার রাসূল বলেন, আমার আয়েশার বিয়ের প্রস্তাব দুনিয়ার জমিনে কেউ দেয় নাই, খুদ রব্বুল আলামিন নিজেই প্রস্তাব দিয়েছেন। যার সাথে বিয়ে সংগঠিত করিয়েছেন কে? আল্লাহ। বুখারীর রাওয়ায়াত। এখানে উলামায়ে কেরাম বসা, আমার ভয় লাগছে, তারপরে সবক দিচ্ছি। কারণ বাবা যেখানে বসা সেখানে ছেলে মাহফিল করে না, ছেলে যা পড়েছে সেটা সবক শোনায়। কেন? বাবা যেন ভুলটা ধরাইয়া দিতে পারে। কথা ঠিক না? এখানে বাবা বসে আছে, সেখানে ছেলে মাহফিল করবে, এটা বিয়াদবি। এখানে জাস্ট সবক শোনাচ্ছি। তা বুখারীর হাদিস, আমার রাসূল বললেন, আমি ঘুমালাম, দেখলাম জিবরিল আমিন বিশাল একটা পাত্র ডেকসি নিয়ে আমি নবীর দরবারে আসলেন। ডেকের উপরে কাপড় দিয়ে মোড়ানো, নিয়ে এসে বললেন, হাদিয়া লাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা আপনার জন্য হাদিয়া। আমার কামলিওয়ালা নিদ্রায় বলছেন, জিবরিল হাদিয়া তো আল্লাহ, উপরে কাপড় মোড়ানো, ভেতরে কি? জিবরিল বলে, হাদিয়া তো আমি আনছি, হাদিয়া আমি দেই নাই, দিয়েছেন আল্লাহ। আমার কাজ বহন করে নিয়ে আসা, ভেতরে কি দেখার দায়িত্ব আমার নয়, আমি দিয়ে গেলাম। আপনি রাসূল একলাই দেখেন ভেতরে কি। আমার নবী বললেন, জিবরিল চলে গেছে, কাপড় উল্টায়া দেখি ওই পাত্রে আমার বিবি তোমাদের মা আয়েশা বসে আছে। কিসের ভিতরে? ডেকের ভিতরে। আমার রাসূল বললেন, আমি তাড়াতাড়ি জেগে উঠলাম, সুম্মাস্তারি কাজ করে আমি ঘুম থেকে জাগ্রত হলাম, রহমানের দরবারে ফরিয়াদ করলাম, মাওলা কাহিনী কি? জিবরিল আমার কাছে বিশাল ডেক নিয়ে এসেছে, উপরে কাপড় মোড়ানো, ভেতরে আয়েশা বসে আছে। স্বপ্নের তাদবীর কি হবে? তাবির কি হবে? ব্যাখ্যা কি হবে? তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, এই পৃথিবীর জমিনে আমি আপনার হাতে ইসলাম কমপ্লিট করব। সবাই ইসলাম নিয়ে এসেছে, আনকমপ্লিট ছিল। ইসলাম কমপ্লিট করতে গেলে একজন মহিলা মুফাসসির ফকিহার বড় দরকার। আমি আল্লাহ আয়েশাকে আলেমা ফকিহা মুফাসসিরা হিসেবে কবুল করে আপনি নবীর বিবি হিসেবে কবুল করে ফেলেছেন। তাহলে প্রস্তাব দিয়েছেন কে? আল্লাহ। এখন আমাদের বাংলাদেশে আপনি বিয়ে করলে আপনি মেয়ের ঘরে প্রস্তাব পাঠাবেন, স্বাভাবিক বিষয়। আল্লাহ তো রাত্রে জানিয়ে দিয়েছেন, হাবিব আয়েশার সাথে আপনি নবীর বিয়ের প্রস্তাব আমি আল্লাহ দিয়েছি। তা আমরা প্রস্তাব পাঠাই ছেলে পক্ষ,
মেয়ে পক্ষ কি করে অ্যাকসেপ্ট করে। আমার কামলিওয়ালা বলেন সকাল হতে দেরি, দেখলাম ঘরের দরজায় কে জানি টক টক করছে, দরজা খুলে দেখি সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে। রাত্রে দেখছেন আয়েশাকে বিয়ে করছে, আর সকালে দেখছেন মেয়ের বাবা কি হয়ে আছে, দাঁড়িয়ে আছে। আমার রাসূল বললেন আবু বকর হঠাৎ অসময়ে আসলেন, এখন তো আমি ডাকিও না আপনাকে, আর কিছুক্ষণ পর আমি তো মসজিদে যাব, ফজর কায়েম করব, সেখানে তো দেখা হবে, হঠাৎ অসময়ে আসলেন, কি ব্যাপার? সিদ্দিক ডাক দিয়ে বললেন নবী গো, আমার জীবনে আমি তিনটা জিনিস বেশি পছন্দ করি, বলবো বলবো করে বলা হয় নাই, আজকে আর দেরি করতে ইচ্ছে করছে না, ফজরের আযান দেওয়ার আগে কামলিওয়ালারে তিনটা ভালোবাসার কথা বলতে চলে এসেছে। আমার রাসূল বলেন বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ বেশি পছন্দ করি, কিন্তু এক নম্বর রাখতে পারি না। আমি রোজা বেশি পছন্দ করি, সেজন্য রমজান মাস ছাড়াও আইয়ামে বিশ সোম বৃহস্পতিবার রোজা রাখি, কিন্তু এক নম্বর রাখতে পারি নাই। কোরআন তেলাওয়াত জানছি বেশি পছন্দ করি, কিন্তু এক নম্বর রাখতে পারি নাই। জিহাদ করা বেশি পছন্দ করি, কিন্তু এক নম্বর রাখতে পারি নাই। সিজদা দেওয়া বেশি পছন্দ করি, কিন্তু এক নম্বর রাখতে পারি নাই। আমার রাসূল বললেন তারপর আমার মা বাবাকে বেশি ভালোবাসি, এক নম্বর রাখতে পারি নাই। আমার ঘরের বউটারে বেশি ভালোবাসি, এক নম্বর রাখতে পারি নাই। আমার সন্তান সন্ততিকে বেশি ভালোবাসি, এক নম্বর রাখতে পারি নাই। আমার রাসূল বললেন ও আমার আবু বকর কি শুরু করছো, এক নম্বরে রাখতে পারো নাই, তো এক নম্বরে কি রাখছো সেটাই তো বলবো। সান্নাসারু ইলা ওয়াজহি, এক নাম্বার হচ্ছে আমার দুটো চোখ থাকবে, আর এই চোখ দিয়ে শুধু নবীকে দেখতে থাকবে। এটা কয় নাম্বার? বস দুই নাম্বার। দুই নাম্বার আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, মানুষ বাংলো ফ্যাক্টরি করবে স্বপ্ন দেখে, গাড়ি বাড়ি থাকবে স্বপ্নে দেখে। আমার দুই নাম্বারের স্বপ্ন হচ্ছে আমার সমস্ত সম্পদ এই ইসলাম দ্বীনের জন্য কামলিওয়ালার কদর কুরবান করে দেব। আমার রাসূল তিন নাম্বার, আমার ঘরে একটা মেয়ে আছে, নাম তার আয়েশা। আমি বাবা হিসেবে আমার মেয়েটারে খুব বেশি ভালোবাসি। আমার স্বপ্ন হচ্ছে এই আয়েশাকে আমার নবীর হাওলা করে আমার নবীর চৌসিয়তে দিয়ে দিই। মেয়ের বাবা এসে প্রস্তাব দিচ্ছেন কাকে রহমতুল্লাহ, এইদিকে আল্লাহ রাত্রে স্বপ্নে দেখালেন, আর ছেলে পক্ষ প্রস্তাব দেয়, ওইদিকে মাওলা সিদ্দিক আকবরের অন্তরে ছটফট করানো শুরু করে দিয়েছে। সকাল হয় নাই, ফজরের আযানের আগে সৈয়দনা সিদ্দিক আকবর বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। আমার রাসূল বললেন আবু বকর তুমি নিজে আসো নাই, তোমাকে রহমান পাঠিয়েছে, কারণ আমাকে গত রাত স্বপ্নে আমার মাওলা আয়েশার বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। দামি না অদামি? বেশি না কম? যাকে রহমান কবুল করেছে, যাকে বাদ দিলে ইসলাম কমপ্লিট হয় না। ফকিহুল উম্মাহ, যার থেকে অসংখ্য হাদিস কি হয়েছে, রাওয়ায়াত হয়েছে। এক নম্বরে যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম বলেন, দুই নম্বরে আর কোন পুরুষের নাম বলার সুযোগ নাই, বলতে হবে মা আয়েশা সিদ্দিকা। দামি না দামি? উনি বলেন কোরআন আয়েশাতা ক্বালা, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলতে লাগলেন খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান, আমার নবী রাহমাতুল লিল আলামিন, গাদাতান মানে ভোরবেলা সকালবেলা, খারাজা ঘর থেকে বের হচ্ছেন, ওয়া আলাইহি মিরতুন মুরাহহাল মিন শারি আসওয়াদা, আমার নবীর গায়ে কারুকার্যে খচিত কালো রঙের চাদর মোড়ানো ছিল। তো বাহির যখন হয়ে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরার সুন্নাত ছিল রাসূল যখন বের হতেন দরজা খুলে দিতেন, আমার রাসূল যখন যেতেন দরজায় দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ নবী দেখা যায় ততক্ষণ নবীকে দেখায় থাকতেন। আর যখন দেখা যায় না তখন দরজা কি করে দেন, বন্ধ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার সুন্নাত, সেজন্য যত বিবি আছে স্ত্রী আছে আমি অনুরোধ করব আপনার স্বামী যখন ঘর থেকে বের হয় আপনি দরজা খুলে দিবেন। দরজা খুলে
আপনার স্বামী যখন বের হয় আপনি ইন্তজার অপেক্ষা করবেন, যতক্ষণ দেখা যায় আপনি স্বামীর দিকে তাকিয়ে থাকবেন, যখন আর দেখা যায় না দরজা বন্ধ করে দিবেন, দেখবেন আপনার ঘরে আমার মাওলা জান্নাতি পরিবেশ দান করে দিবেন। এটা রাসূলের বিবিদের সুন্নাত। আজকে আমাদের সমাজে অশান্তি আসছে না কেন? রাসূলের সুন্নাত নাই, রাসূলের নবী বিবিদের সুন্নাত নাই। সুন্নাত না থাকলে সেখানে ইবলিস ঢুকে, সুন্নাত থাকলে সেখানে রহমতের ফেরেশতা ঢুকে। সুন্নাত বের হয়ে গেছে, ইবলিস ঢুকবে। সুন্নাত আছে, ইবলিস ঢোকার আর কোনো সুযোগ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা তাহেরা বলেন, কামলিওয়ালা রাসূল বের হয়ে গেছে ভোরবেলা, ওনার গায়ে কালো কারুকার্যের চাদর। আমি আয়েশা দরজায় দাঁড়িয়ে আছি, দেখতে লাগলাম রাসূল ডানে যায় না বামে যায়, সামনে যায় না পিছনে যায়। দেখলাম কামলিওয়ালা কয়েক কদম দিয়েছে, এখনো 5-6 নয়, 2 থেকে 3-4 কদম দিতে দেরি। যে ফাজআল হাসান ইবনে আলী, আমার নবীর শাহজাদা হযরতে ইমাম আলী মাকাম ইমাম হাসান তশরীফ আনলেন। যখন ইমাম হাসান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি, ফাআদখালাহু, আমার নবী ইমাম হাসানকে ধরে চাদরের ভিতর ঢুকায়া দিয়েছে। সেজন্য ওই কামলিওয়ালা, কি ওয়ালা? চাদরওয়ালা। এই চাদরের মধ্যে কি করছেন? ঢুকাইছেন কারে? ইমাম হাসানকে। সুম্মা জাআল হুসাইন, এরপর ইমাম হুসাইন আসলেন। ফাদাখালা মাআহু, ওনাকেও বাহিরে রাখে নাই, ওনারও ধরে আমার রাসূল চাদরের ভিতর ঢুকালেন। সুম্মা জাআত ফাতিমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর আম্মা জান ফাতেমা আসলেন। ফাআদখালাহা, ওনারও চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাআ আলীউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর মাওলায়ে কায়নাত মাওলা আলী আসলেন। ফাআদখালাহু, ওনারও চাদরের ভিতর ঢুকাইলেন। আমার রাসূল একজন চাদরের ভিতরে, ইমাম হাসান 2 জন চাদরের ভিতরে, ইমাম হুসাইন 3 জন চাদরের ভিতরে, মাওলা আলী 4 জন চাদরের ভিতরে, আম্মা জান ফাতেমা 5 জন চাদরের ভিতরে নেওয়ার পর সুম্মা ক্বাল, এরপর বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। মাওলা, তুমি যে বলেছো আহলে বাইত নাপাকি থেকে দূরে থাকবে, পুত পবিত্র রাখবে, এই আহলে বাইত হচ্ছে আমরা 5 জন। একবার উম্মে সালমার পরে তাফসীর করলেন, আরেকবার মা আয়েশার কাছে তাফসীর করলেন। এরকম করে আমার রাসূল গড়ে গড়ে, মদিনার অলিতে গলিতে, মদিনার বাজারে বাজারে, মসজিদে নববীর মাহফিলে মাহফিলে এই আয়াতে তাকবীরকে সামনে রেখে পাঞ্জাতনের মাহফিল করেছেন। দামি না অদামি? শুধু তাই নয়, আপনি আরো অবাক হয়ে যাবেন, আমার রাসূল যখন ইসলাম কায়েম করে ফেলেছেন, ইসলামের প্রাথমিক যুগে মানুষ কম, আমার কামলিওয়ালা ইসলাম প্রচার করছেন। খাদিজাতুল কুবরা 1 জন, মাওলা আলী 2 জন, সিদ্দিক আকবর কয়জন? এটা হচ্ছে প্রথম বছরের রেজাল্ট। দ্বিতীয় বছরে গিয়ে আরো 4-5 জন বাড়লো, তৃতীয় বছরে গিয়ে এই সংখ্যা 10-12 জন হলো, চতুর্থ বছরে গিয়ে এই সংখ্যা 20 জন মতো হলো, পঞ্চম বছরে গিয়ে এই সংখ্যা 30-এর কাছাকাছি গেল। আমার কামলিওয়ালা যখন 6 বছর লাগাতার এই নবুয়তের মাহফিল করলেন, গনে দেখে মাত্র 39 জন। 6 বছরে আপনারা মাহফিল করতেছেন কয় বছর? 8 বছর। আমার রাসূল 6 বছরে 6 বার মাহফিল করে না, আপনার 8 বছরে 8 বার, কথা ঠিক না? প্রতিদিন বছর মাহফিল, 8 বছরে কয়বার? 5 দিন 5 দিন করে আর কি, 5-8 40 দিন, মানে 8 বছরে আপনারা এই জমিনে 40 দিন মাহফিল করেছেন। আমার রাসূল 6 বছরে একটা দিন একটা রাত বাদ দেয় না, 24 ঘন্টা মাহফিল করেছেন। মানুষ পেয়েছে কত? 39 জন। আমার রাসূলের চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর ডাক দিলেন, মালিক
6 বছর দাওয়াত দিয়া মাত্র মানুষ পাইলাম 39টা। আমার দাওয়াতে কি ভুল হইছে? আমরা আল্লাহ বলে আমার হাবিবটারে এমন ভাবে বানাইছি যিনি জীবনে কখনো ভুল করতে পারে না। ভুল হয় নাই তো ভুল না হইলে আমি রাত দিন একাকার করে বিছানায় পিঠ না লাগায়া না ঘুমায়া পরিশ্রম করে মাত্র মানুষ পাইলাম 39 জন। তা আল্লাহ বলে হাবিব টেনশন করবেন না, যাকে তাকে আমি আপনার জন্য কবুল করব না। যার অন্তর রহমানের দরবারে কবুল হয়ে গেছে তাকে মুস্তাফার কদমে কবুল হয়ে গেল, তাকে নবীর কদমে কবুল করে নিব। না হলে বাকিগুলারে আবু জাহেল আল্লাহ আমি চাইলে তো পারি না, পাক গোলারে নবীর কদমে আনবো না, পাক গোলারে আনবো, সিদ্দিক আকবরের মতো মানুষকে আনবো, এভাবে দেখে দেখে আনবো। তখন আল্লাহর রাসূল দুইটা হাত তুলে বলছেন, মানে মক্কায় ক্ষমতাধর মানুষও আছে, মক্কায় মধ্যবিত্তও আছে, মক্কায় গরিব মানুষ দিনমজুরও আছে, কোটিপতি ক্ষমতাশীল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওদের ভয়ে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষগুলো কোরআনের আওয়াজ শুনে সাতক পাখির মতো নবীর কদমে আসতে চায়, কিন্তু ক্ষমতাবানদের ক্ষমতার দাপটে আমি নবীর কদমে আসতে পারছে না। তো ওদের তো দোষ নাই, ওরা যখন ইকরা পড়ে তখন ওদের কলব কেঁপে ওঠে, যখন কুল হুয়াল্লাহ বলি ওরা নবীর কদমে আসলার মতো পাগলের মতো করে। কিন্তু আবু জাহেলের ভয় আসতে পারে না, আবু লাহাবের ভয় আসতে পারে না, উতবা সাইবার ভয়ে, মুগীরার ভয়ে আসতে পারে না। আল্লাহ বলে, হাবিব আপনি কি চান? হাবিব বলে, মালিক আমি চাই আমার গরিব যেগুলো আছে, মধ্যবিত্ত যেগুলো আছে, এগুলো যেন আমার পাশে এসে কালিমাটা পড়তে পারে। ওদের কোনো দোষ নাই, ওদের কলব পরিষ্কার আছে। আল্লাহ বলে, হাবিব আপনি যা চাইবেন আমি তাই দিব। হাবিবের দুইটা হাত উঠে গেছে, ডাক দিয়ে বললেন, মালিক আমি দুইটা নাম বলবো, দুইটার ইসলামের জন্য কবুল করার দরকার নাই, এই দুইটা থেকে একটারে যদি ইসলামের জন্য নিয়ে আসতে পারি তাহলে আর গোপনে ইসলাম প্রচার করার দরকার নাই, খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আমি ইসলামের কথা বলতে পারবো, এতে আর গোপন রাখার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলে, হাবিব বলেন যদি দুইটা চাইতেন আমি তো দুইটাই দিতাম, কিন্তু আপনি বললেন দুই চাইবো, দিবেন কত? একদিন তো বলছেন আমিও আপনি যেভাবে চাইবেন, আমি আপনার বাহিরে কোনো কথা বলবো না। হাবিব বলেন, হয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন, না হয় ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ বলে, দোয়া কবুল, আমি ওমর ইবনুল খাত্তাবকে আমার নবীর কদমে কবুল করে দেন। এখন আসলে গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। আমি প্রথমে এখানে বসে এখান থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছি, কারণ আপনাদের সাথে যেহেতু কথা বলবো আগে সুখে সুখে দেখতে হবে। আমি বসে প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। কেন? শ্রোতাদের মন মেজাজ বুঝে কথা বলতে হবে, না হলে ওরা বুঝবে না। তো দেখলাম মুরব্বী যদি 10 জন হয়, যুবক আছে 90 জন। আলহামদুলিল্লাহ আমি গনে গনে দেখতেছি, মোটামুটি দেখলাম মুরব্বীর পার্সেন্ট হচ্ছে কত? 10, আর যুবকের পার্সেন্ট কত? তাহলে যেই যুবক সিনেমা হলে ছিল, চায়ের দোকানে ছিল, নাটক জেনাই ছিল, আজকে সেই যুবক হুসাইনি কাফেলার সৈনিক হতে হুসাইনের মাহফিলে বসে গেছে। এটা আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। একটু গভীরভাবে খেয়াল করবেন। আবু জেহেল বয়সে বড় ছিলেন, মানে বুড়া ছিলেন। ফারুক আজম বয়সে নওজওয়ান, কোন কিতাবে লেখা আছে 27 বছর, কোথাও লেখা আছে 29 বছর, এরকম বছরে ইখতিলাফ আছে। যেটাই ধরেন 27 বছর মানে যুবক, তো 29 বছর মানে যুবক, তো কথা ঠিক না? আল্লাহ যুবক ওমরকে কবুল করেছেন,
ফারুক আযম যখন নবীর কদমে আসলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, মুসলমানের সংখ্যা কত? 39 জন। আমিও কালিমা পড়লাম, কত হলো? 40 জন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইসলামের দাওয়াত প্রকাশ্যে শুরু করেন নাই? আমার কামলিওয়ালা বলে, ওমর কেমনে শুরু করি? কথা বললেই তো পাথর মারে। খানায় কাবায় নামাজ পড়লে উঠে পড়ি আমার পিঠের উপর তুলে দেয়। আমি তো প্রকাশ্যে দাওয়াত দিতে পারছি না জালেমদের কারণে। ফারুক আযম ডাক দিয়ে বললেন, নবী গো, ওমর এখন আর মুশরিক নাই, মুস্তাফার গোলাম হয়ে গেছে। ওমর যখন নবীর সৈনিক হয়ে গেছে, ইসলাম আজকে থেকে গোপনে নয়, আজকে থেকে ওপেনে চলবে। আমার রাসূল বললেন, ওমর কেমনে কি? তো দুইটা লাইন হবে, একটা লাইনে 20 জন আর একটা লাইনে 20 জন। আমার নবী থাকবে সামনে, এক লাইনের আগে আমি ওমর থাকবো, আরেক লাইনের আগে আমার নবীর চাচা হামজা থাকবে। রওনা হয়ে যাচ্ছে গোপন থেকে, এখন যাচ্ছে কোথায়? খানায়ে কাবা প্রকাশ্যে। যখন আমার রাসূল খানায়ে কাবার সামনে পৌঁছেছে, পিছনে 20 জন 40 জন। আবু জাহেলের মাথা ধরে গেছে, আবু লাহাব অবাক হয়ে গেছে। উতবা সাইবা বলছে, কি রে, আমরা তো নির্যাতন জুলুম করে ঘরের ভিতর ঢুকাই দিয়েছিলাম, বের হইল কেমনে? ওমর সর্বপ্রথম কাবার সামনে না গিয়ে আবু জাহেলের সামনে আঙ্গুল তুলে বললেন, ইয়া আবু জাহেল, এ আবু জাহেল, সাহস থাকলে নবীর উপর আঙ্গুল তুলে দেখ, হাত ভেঙে ফেলবো। সৈনিক, ইয়া রাসূলুল্লাহ তাকবীর দেন। সেদিন ফারুক আযমের জজবায় খানায়ে কাবায় প্রকাশ্যে তাকবীরের মাধ্যমে ইসলামী মাহফিল প্রকাশ্যে শুরু হয়ে গেছে। এখন মক্কায়ও আলহামদুলিল্লাহ যতটুকু হওয়ার 600-700 হলো। রাসূল পাক মদিনায় আসলেন, এখন সংখ্যা বাড়ে না কমে? বাড়ে। এখন যখন আর সংখ্যা বাড়ছে, আল্লাহ বলেন, হাবিব আপনি কোনো টেনশন নেবেন না, কোনো পেরেশান নেবেন না। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যেই মক্কা থেকে আপনাকে বের করে দিয়েছে ওই মক্কা বিজয় হবে। সিদ্দিক আকবরের হাতে নয়, ফারুক আযমের হাতে নয়, উসমান যুন্নুরাইনের হাতে নয়, মাওলা আলীর হাতে নয়। আমি আল্লাহর ওয়াদা, আমার নবীর হাতে আমি এই মক্কা বিজয় করাইয়া যাব। চতুর্দিকে ইসলামের আলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। মসজিদে নববী হয়ে গেছে, মসজিদে জিল কিবলাতাইন হয়ে গেছে, মসজিদে কুবা হয়ে গেছে। এখন মদিনার আকাশে বাতাসে ইসলাম। মক্কা থেকে দলে দলে মানুষ নবীর কদমে, সিরিয়া থেকে আসতে শুরু করেছে, ইয়ামান থেকে আসতে শুরু করেছে, মিশর থেকে আসতে শুরু করেছে। বিভিন্ন রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী নবীর কদমে আসতে শুরু করেছে। সবাই দেখলেন এই রহমতুল লিল আলামিন ইসলাম দেওয়ার জন্য তায়েফের জমিন রক্তে লাল হয়ে গেছে। এই রহমতুল লিল আলামিন ইসলাম জিন্দা করার জন্য উহুদের ময়দানে দমদম মুবারক শহীদ করে দিয়েছে। এই রহমতুল লিল আলামিন উম্মতকে জান্নাত দেওয়ার জন্য 3-4 দিন ঘরের ভিতরে বন্দী রাখতে হয়েছে। এই রহমতুল লিল আলামিন উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য একটা ঘর বাড়ি পর্যন্ত বানায় নাই। তখন উম্মতের মধ্যে যারা কোটিপতি, ওরা ডাক দিয়ে বললেন, নবী গো, নিজের জীবন যৌবন দিয়ে দিলেন, একটা ঘর, একটা গাড়ি, একটা বাড়ি কিছুই করলেন না। আমাদেরকে কোরআন দিলেন, আমাদেরকে ইসলাম দিলেন, আমরা ছিলাম ঠিকানাহীন, আপনি আমাদেরকে ঠিকানা দিলেন। আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত ছিলাম না, কিন্তু আপনি নবী সাহাবী বানায়া আমাদেরকে জান্নাতুল ফেরদৌসে পাঠিয়ে দিয়েছেন। আপনার কি লাগবে? টাকা লাগলে টাকা দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, বাংলো লাগলে বাংলো দিব। আমার নবী যা চাইবে আমরা সব দিব। তখন আল্লাহ বলেন, হাবিব কল, আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি, ঈমান দিয়েছি, বিনিময়ে এক পয়সাও চাই না। আরে কি গাড়ি দিবা, কি বাড়ি দিবা? আমার মাওলা তো আমার কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। তোমরা আমারে কি দিবা? তোমরা দিলে একটা বাড়ি দিতে পারবা, তোমরা দিলে একটা শাসন ক্ষমতার মালিক বানাইতে পারবা,
রাষ্ট্রপ্রধান বানাইতে পারবা, কিন্তু আমার মালিক তো ইন্না আকাইনা কাল কাউসার পুরা খাজিনা তো আমারই দিয়ে দিয়েছে। আনা কাসিমুন ওয়াল্লাহু, আরে বন্টন তো আমি নবীর দপ্তর থেকে হয়, তোমাদের টাকা আমি নবীর দপ্তর থেকে হয়, তোমাদের ইজ্জত আমি নবীর দপ্তর থেকে হয়, তোমাদের ক্ষমতা আমি নবীর দপ্তর থেকে হয়, তোমাদের এলাম আমি নবীর দপ্তর থেকে হয়, তোমাদের পরিবারের শান্তি আমি নবীর দপ্তর থেকে হয়। তো তোমরা আমারে কি দিবা? তোমরা যা পেয়েছো সবগুলো তো কাউসারিয়তের খায়রাত ছিল। তোমাদের থেকে আমার কিছু লাগবে, উম্মত নবীকে দিবে, তুমি আমারে কি দিবা? সেই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা দেখলেন আমার রাসূল গেঞ্জি মোবারক পরছে। কি মোবারক? আমরা জুব্বা বলি না, জুব্বার ভিতরে কি বলি? গেঞ্জি পরে, স্বাভাবিক বিষয়। তো রাসূলের পাক যেহেতু আরবের ট্র্যাডিশন হচ্ছে জুব্বা পরা, আমার নবী জুব্বা পরতেন। সেজন্য সওয়াবের নিয়তে নবীর প্রেমে জুব্বা পরলে সওয়াব আছে না নাই? আছে। কিন্তু বুকে নিয়ত থাকতে হবে, আমার নবী বলেছেন বুকে নিয়ত থাকতে হবে আমার কামলিওয়ালার সুন্নাত, তাহলে সওয়াবের পর সওয়াব হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সবকিছু কিসের উপরে? দাড়ি যদি ফ্যাশনের জন্য রাখেন সওয়াব নাই, আর যদি নিয়ত করেন আমার রাসূল রেখেছেন আমিও রাখবো, এই দাড়ি আপনার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। নিয়তে কি আছে? বেশ কম আছে। ফ্যাশন না বলে বেশ কম আছে। আমার রাসূল এরকম করে খেতেন না। কেন? দ্রুত এইভাবে খাওয়া দেখতে খারাপ দেখা, 3 আঙ্গুল দিয়ে খাইতেন, স্মার্টনেস। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি 3 আঙ্গুল দিয়ে খান কেন? আমার রাসূল বলেন এইরকম করে খাওয়া গ্রাম্য স্বভাবের, আর স্মার্টনেস হচ্ছে 5 আঙ্গুল নয়, কয় আঙ্গুল? 3 আঙ্গুলে খাওয়া। আপনি যদি বলেন স্টাইল করে 3 আঙ্গুলে খাবো, সওয়াব হবে না। আপনি যদি বলেন আমার রাসূল 3 আঙ্গুলে খেয়েছেন, আমিও 3 আঙ্গুলে খাবো, খাওয়াটাও ইবাদত হবে। সেজন্য নিয়তে কি আছে? বেশ কম আছে। নিয়ত যদি রাসূল হয় সওয়াব, নিয়ত যদি দুনিয়া হয় তাহলে কোনো সওয়াব। সেজন্য সবকিছু নিয়ত করবেন আমার নবী। চুল কাটতে যাবেন 3 ভাবে কাটতে পারবেন, ছোট কাটতে পারবেন, মাঝারি কাটতে পারবেন, বাকরি কাটতে পারবেন। আপনি নিয়ত করবেন আমার রাসূল যেভাবে রাখছে আমি সেইভাবে রাখবো। কাটাই কাটাও হলো, ফ্যাশনে ফ্যাশনও হলো, সুন্নতে সুন্নত হলো, সওয়াবে সওয়াব হয়ে গেল। আর আপনারা তো কাটেন, নেইমার কাটিং আর মেসি কাটিং, এগুলো জাহান্নাম ছাড়া কি জান্নাতে নেবে? আমার আফসোস লাগে, আমরা কি ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? কার পক্ষে? জীবনে কখনো ইসরায়েলের পক্ষে যাইতে পারবো? এই আর্জেন্টিনা হামাস যেটা ফিলিস্তিনের পক্ষে লড়ছে, মসজিদে আকসার জন্য নিজের বাচ্চাদেরকে রক্তে লাল করে দিয়েছে, তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছে আর্জেন্টিনা, সন্ত্রাসী সংগঠন বলে। কেন? সেটা ফিলিস্তিন রক্ষায় কাজ করছে, ইসরায়েলের বিপক্ষে কাজ করছে। ইসরায়েলের পক্ষে তারা, ফিলিস্তিনের পক্ষে তারা। আজকে আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, এগুলো মুসলমানের বন্ধু নয়, এগুলো ইহুদির বন্ধু। হুসাইনের সৈনিকরা ইহুদির পক্ষে কথা বলতে পারে না, এজিদের বিপক্ষে কথা বলতে হবে। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমরা কি করছি? কি করছি আমরা? আমরা কি করছি? আমরা কোথায় আছি? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। এই দুনিয়া নিয়ে কি করছেন? আমি এই ফুটবল খেলা চলতেছে মনে কি কারণে? ফেসবুকে ঢুকলে শুধু ফুটবল আর ফুটবল, ফুটবল আর ফুটবল, আর কিছুই নাই। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা। যেন মনে হচ্ছে ব্রাজিল তাদের খাওয়ার খাওয়ায়, যেন মনে হচ্ছে আর্জেন্টিনা তার খরচ দেয়। আরে বাবা, ওরা তো বাংলাদেশ নামের কোন দেশ আছে এটাও তো চিনে না। কার জন্য বাংলামি করছেন? ওরা বাংলাদেশ নামের দেশ চিনে না, আপনারা চিনবে কোথ থেকে? সেই জন্য আল্লাহ কোরআনে বলছে, কি বলছে? নায়কের পিছনে ঘুরিস না, নায়ক তোর খবর নিবে না। খেলোয়াড়ের পিছনে ঘুরিস না, খেলোয়াড় তোর খবর নিবে না। দুনিয়ার কোন লিডারের পিছনে ঘুরিস না। কেন? লিডার নিজের ছেলে বিদেশে পড়ায়া মানুষ বানায়, আর তোমার মিছিল করায়া বেকার রাখে। বাইক নিয়ে 200 টাকা দিয়ে
স্লোগান দেওয়ার পরে এমপি হলে আর চিনে 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 না। যে খেলোয়াড়দের পিছনে ঘুরেন, আরে বাংলাদেশের খেলোয়াড় ধরেন না, সেলফি তুলতে গেলে তো টাক্কর মারি দেয়। বাংলাদেশের খেলোয়াড় বাইরে বাদ দেন, বাংলাদেশের গুলা কতগুলো আছে না, এগুলোর সাথে স্কুলের ছেলে, কলেজের ছেলে বাবার মানিব্যাগ চুরি করে টাকা নিয়ে স্টেডিয়ামে গেছে কি দেখতে, তার সূর্যের মধ্যে পুরে খেলা দেখতেছে। এখন খেলোয়াড় যখন যাচ্ছে ড্রেসিং রুমে, বক্তব্য একটু বললেন একটা সেলফি, একটা কি সেলফি তো দূরের কথা, ঠাস ঠাস করে দুইটা দিয়ে দিচ্ছে। দুনিয়াতে যদি ঠাস ঠাস করে দুইটা দেয়, কালকে হাসরের ময়দানে কি মারবে? আর বাঙালি খেলোয়াড় যদি তুমি বাঙালিরা দুইটা মারি দে, নেইমার মেসি যদি তোমার পায়, ফুটবলের মতো ঠিক করবে না। কিসের পিছনে বলছো? কিসের পিছনে? বাস্তবতার কথা। নায়ক নায়িকা আপনাদেরকে দিয়ে বিজনেস করে, কিন্তু ওরা কি দেশে বাড়ি বানায় না বিদেশে বাড়ি বানায়? কেন? ও জানে বাংলাদেশে বিপদে আসলে আমাকে পালাইতে হবে। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন নায়কের পিছনে ঘুরিস না, এর নিচে গুছাবে, তোরে মনে রাখবে না। খেলোয়াড়ের পিছনে ঘুরিস না, খেলোয়াড় তোরে মনে রাখবে না। নেতার পিছনে ঘুরিস না, নেতা তোরে ইউজ করবে, নিজের ছেলেরে মাঠে নামাবে। বাংলাদেশে যত নেতা আছে, নেতার ছেলে এমপি হয়, নেতার ছেলে কি হয়, কিন্তু এমপি হওয়ার আগে তারা কখনো মাঠে বুঝি পাওয়া যায়? কাজ করে কোনগুলো? পাবলিক করে। কিন্তু পাবলিক নেতা হতে কখনো বাবার স্লোগান দে, কখনো বাবার পরে ছেলের স্লোগান দে, ছেলের পরে ছেলের স্লোগান দে, সে বুড়া হয়ে যায়, শুধু স্লোগান দিতে থাকে। কিন্তু নেতার ছেলে নেতা হয়, স্লোগানের মাস্টারের ছেলে নেতা হওয়া দূরের কথা, তার ছেলেরও স্লোগান লাগাই দিতে হয়। আর কিছু আছে? আমাদের বাঙালির বিবেক জানবে কখন? নেতার ছেলে তো বিদেশে পড়তেছে, তো নেতার ছেলে যদি নেতা যদি জানে স্লোগান দিলে লাভ হয়, তার ছেলেরে মাঠে আনতো না, তো মাঠে আনে নাই তো, তার ছেলে কোথায়? আপনারা মাঠে নামাইছে কেন? আপনি যখন জেলে চলে গেছেন, নেতার কোনো খবর নাই, ওই কান্না করতেছে বাপমার। জেল কান্না কান্না করে কে? বাপমার। নেতার খবর আছে না? এই তো ভুলে আছে, ওর কোনো খবর নাই। জেলে বসতেছেন কে? আর কামে কে? মা বাবা। সেটা আপন মানুষ তারই ঘুরেন তার পিছনে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। আল্লাহ বলে দুনিয়ায় আপন বলতে কেউ নাই, তবে শুনে রাখ, আমি আল্লাহ তোদের মাঝে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছি। সবাই ছেড়ে দিলেও আমার নবী তোদেরকে কখনো ছাড়বে না। এটার নাম রাহমাতুল লিল আলামিন। ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে কে আছে? রাহমাতুল লিল আলামিন। কেন খেলোয়াড়ের পিছনে বড়, কেন নেতার পিছনে বড়? এগুলো তোমার কাজে আসবে না, কিন্তু ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আছে রাহমাতুল লিল। এটা দুনিয়াতেও তোমার জন্য কাঁদে, আনার কবরেও তোমার কাছে আসবে, হাসরে নসরে তুমি যখন তোমার নিয়ে টেনশনে থাকবে, তোমার নবী উম্মতি উম্মতি বলে তোমার জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। আমার নবী সেই আপনার কেউ আছে? অনেকে এসে বলছেন, হাবিব আপনার কি লাগবে বলেন, যদি দামি ঘোড়া লাগে ঘোড়া দিব, যদি দামি ঘর লাগে ঘর দিব, যদি টাকা পয়সা লাগে টাকা পয়সা দিব। আল্লাহ বলে, হাবিব বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি এক পয়সাও তোমাদের থেকে চাই না, কারণ আমি কোরআন দিয়েছি, আমি হাদিস দিয়েছি, আমি ইসলাম দিয়েছি, আমি ঈমান দিয়েছি, আমি তোমাদেরকে মুসলিম পরিচয় দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, বিনিময়ে এক পয়সাও দিও না। তবে হ্যাঁ, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আমার আহলে বাইতকে রেখে দিয়ে গেলাম। আমার আহলে বাইতের তাসিম মুহাব্বত ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, আমি নবী তোমার উপর রাজি হয়ে যাব। তাহলে মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের সাথে মুহাব্বত থাকলে বাস এটাই যথেষ্ট। এখন হযরত ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলছেন, আমার রাসূল আমাকে 10 বার পুরা কোরআন শরীফের তাফসীর শিখিয়ে দিয়েছেন। কয়বার?
কে শিখিয়েছেন? রহমতুল্লিল রইস জগতের, তাফসীর জগতের ওনার চেয়ে বড় মুফাসসির আর কেউ আছে? তো উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলাই আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। হাবিব, আল্লাহ যে বলছে আপনার আপনজন, আপনার পরিবারের সাথে মুহাব্বত, তাজিম, ভালোবাসা রাখতে, তারা কারা? যাদেরকে তাজিম করা, মুহাব্বত করা আল্লাহ উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছে। ক্বালা, আমার নবী বলছেন, আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া আবনাহুমা, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ওরাই আল্লাহর রাসূল, ওদেরকে ভালোবাসা আমার আল্লাহ আমার উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছে। আয়াতে তাফসীর দ্বারা আমরা পেলাম আহলে বাইত হচ্ছে রহমাতুল্লিল মাওলা আলী, ফাতেমাতুজ জাহরা, হাসনাইনে কারিমাইন, এই পাঞ্জাতনের নাম হচ্ছে আহলে। এবং ওনার বংশ দিয়ে ইমাম মাহদী পর্যন্ত যে আওলাদে পাক আসবে ওনাদের নাম আওলাদে রাসূল। ওনাদের নাম কি? একটু গভীরভাবে খেয়াল করেন আমার কথা। আমিও মানুষ, আমার রাসূলও মানুষ, কথা ঠিক না? রাসূল কি অন্য কিছু? মানুষ। তবে আমি মানুষের মিসাল, উপমা আছে, আমার নবীর কোনো উপমা নাই। মাখলুকাত জগতে যার কোনো উপমা নাই উনি রহমাতুল্লিল আলামিন। বাস আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, এই জগতে যা দেখা যায়, যা দেখা যায় না, কার সাথে আমার নবীর তুলনা হয় না। তো নবী কার মতো? সকলকুল কুরআন, লিখিত 30 পারা কোরআনের যদি জিন্দা কোরআন দেখতে চাও, ওই প্র্যাকটিক্যাল কোরআনের নাম রহমাতুল্লিল আলামিন। প্র্যাকটিক্যাল কোরআনের নাম কি? রহমাতুল্লিল। যেমন আমার বাবা, উনি একজন ব্যক্তি, মানুষ, কথা ঠিক না? আমি আমার বাবাকে বলবো বাবা, কিন্তু আমার মা কি বাবা বলবে? কি বলবে? স্বামী। আমার দাদি কি বলবে? আমার ছেলে। আমার চাচা কি বলবে? আমার ভাই। কেউ বলবে মামা, কেউ বলবে ফুফা, কেউ বলবে খালো, কেউ বলবে বাবা, কেউ বলবে চাচা। একজন ব্যক্তি যার সাথে যার সম্পর্ক সে সেইভাবে বলবে। কিন্তু আমার রাসূল ব্যক্তি, সিদ্দিক আকবর শ্বশুর, কখনো বলে নাই জামাতা, প্রথমে বলেছে ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী মেয়ের জামাই, কখনো বলে নাই শ্বশুর আব্বা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আম্মা জান ফাতেমা মেয়ে, কখনো বলে নাই ও আমার বাবা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাসনাইনে কারিমাইন নাতি, কখনো বলে নাই নানা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আনসার ও মুহাজির সুবহানাত সাহাবী। কেউ চাচা লাগে, কেউ ভাই লাগে, কেউ মামা লাগে, কেউ খালো লাগে, কিন্তু আমার নবীকে কেউ বাবা, চাচা, মামা, খালো, ফুফা বলে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। কেন? সে মানুষকে বাবা, চাচা, মামা রাখা যায়, কিন্তু রহমাতুল্লিল আলামিনকে দেখা যায় না। কেন? সে তাসিমে মুস্তাফার নাম ঈমান হয়ে যাচ্ছে। তাসিমে মুস্তাফার নাম কি হয়ে যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ বলে একটা শব্দ বলতেন। কি শব্দ বলতেন? ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান হয়ে যান। এটা ছিল সিস্টেম। কোন মাসআলা জিজ্ঞেস করবে, আগে মাসআলা জিজ্ঞেস করে নাই। কোন আয়াত জিজ্ঞেস করবে, আগে আয়াত জিজ্ঞেস করে নাই। কোন সমস্যার কথা বলবে, আগে সমস্যার কথা বলে নাই। কোন স্বপ্নের কথা বলবে, আগে কোন স্বপ্নের কথা। যেমন আজকের আলোচনার সাথে যেটা মিলে সেটা বলে, আমার নবীর আপন চাচা, আমার রাসূলের হযরতে সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে উম্মে ফাদাল, হযরতে যাকে আমার নবী মা রাখতেন। কি রাখতেন? আমরা চাচিকে মা রাখি না, মেজো আম্মু, ছোট আম্মু এরকম বলি কি বলি না? বলি। আমার রাসূল বলছে আমার মা ছোটবেলায় তো চলে গেছে, আমি যার কাছে মায়ের আদর পেয়েছি উনি হচ্ছেন উম্মে ফাদাল। উনি রাত্রে ঘুমাচ্ছেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। এমন স্বপ্ন যেটা উনি বলতে ওনার কষ্ট হচ্ছে, এবং উনি মনে করছে রাসূল যদি শোনে তাও কষ্ট পাবে। আসলেন নবীর দরবারে। সর্বপ্রথম স্বপ্নের কথা বলছে না,
প্রথমে বললেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে ফাদল আপনার চাচি, সর্বপ্রথম আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান হয়ে যান। তারপর বলছেন নবীরে রাআইতু ফিল মানাম, আমি ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমার রাসূল বলেন ক্বালা মা হুয়া, বলো স্বপ্নটা কি? উনি বলেন শাদীদ, বড় ভয়ঙ্কর, বলা যাবে না। আমার রাসূল বলেন বলেন কোনো সমস্যা নাই। উনি বলেন বলতে আমার তাও কষ্ট হচ্ছে, আপনি শুনলে কষ্ট পাবেন। আমার রাসূল বলেন চাচি রে, আমি আপনাকে এই চোখ দিয়ে চাচি হিসেবে দেখি নাই, মা হিসেবে দেখেছি। মা ছেলেরে সবকিছু বলতে পারে, আপনি বলেন। তখন সাহস পাইয়া উম্মে ফাদল বলেন আমি গতকাল রাত্রে ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমের মধ্যে দেখছি আপনি রহমতুল লিল আলামিন, আপনার শরীর মুবারকের মাংস মুবারক কেটে গেছে, রক্তময় ওই মাংস জমিনে পড়ে যাচ্ছে, কিন্তু জমিনে না পড়ে এটা আমার কুলে চলে এসেছে, আমার কুলে চলে আসছে। এটা ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বলছে, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে। এটা বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ, অসংখ্য হাদিস গ্রন্থে আছে। উম্মে ফাদল বলেন কত ভয়ঙ্কর, আপনি নবীর শরীর মোবারক কেটে গেছে, কেটে যাওয়া মাংস জমিনে পড়ছে, কিন্তু জমিনে না পড়ে আমার কুলে এসে যাচ্ছে। আমার নবী শুনে হাসি দিয়েছেন। উম্মে ফাদল বলেন নবী গো, কত ভয়ঙ্কর স্বপ্ন, তা আপনি শুনে হাসতেছেন। আমার রাসূল খায়ের, কে বলেছে ভয়ঙ্কর? আমি তো এর মধ্যে অনেক ভালো কিছু দেখতেছি। উম্মে ফাদল বলে কি ভালো? সে ফাতেমার ঘরে আওলাদ আসবে, এই আওলাদ ফাতেমার কুল থেকে অন্য কারো কুলে যাবে না, সর্বপ্রথম আমার চাচি উম্মে ফাদলের কুলে চলে যাবে। আমার শরীরের অংশ কেটে যাচ্ছে মানে হুসাইন সাধারণ কেউ নয়, আমার বউরির অংশের নাম হুসাইন। এখন হুসাইন আসছে কোথায়? মা ফাতেমার ঘরে। আম্মা জান ফাতেমার কোল থেকে উম্মে ফাদল বলছেন সেদিন আমি সাক্ষী, তা আলীর কোলেও যাই নাই, রহমতুল লিল আলামিনের কোলেও যাই নাই, কারো কোলে যাই নাই, সর্বপ্রথম আমার কোলে এসেছে। আমি কোলে নেওয়ার পর ভাবলাম হুসাইনের দায়িত্ব হয়তো আল্লাহ আমাকে দিয়েছে। এরপর আমি যত্ন নেওয়া শুরু করছি। একদিন আমি নবীজির ঘরে এসে আমার কোল থেকে হুসাইনকে নবীর কোলে দিলাম। দেওয়ার সময় হাসতেছেন আমার রাসূল মিটি মিটি করে, কোলে নিলেন। আমি তো অমনোযোগী হইলাম, ইতিমধ্যে দেখতেছি আমার নবীর দুই চোখ দিয়ে পানি বের হচ্ছে। কিরে, কোলে নিলাম হাসতেছে, কোলে নিলেন হাসতেছে, আমি একটু অমনোযোগী হইলাম, উনি দেখি কাঁদে। ডাক দিলাম ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মা বাবা আপনার কদমে কুরবান। মা বালুকা, কি হয়েছে আপনার? আমার রাসূল বলেন আতানি জিবরিল, এখন জিবরিল এসে আমাকে সংবাদ দিয়েছে কিছু নামদারি উম্মত মুনাফিক কারবালার জমিনে আমার হুসাইনকে শহীদ করে দিল। এখনো কোথায় কোলে হুসাইন? মানুষ শহীদ হওয়ার পর শহীদ হয়, যেমন আমরা বলি শহীদ নুরুল ইসলাম ফারুকী, কিন্তু শহীদ হওয়ার আগে বলছি কেন? তিনি নিজেও জানেন না শহীদ হবেন। শহীদ হওয়ার পরে মানুষ শহীদের আলোচনা করে, আর আমার নবী হুসাইনকে কোলে নিয়ে হুসাইনের শাহাদাতে কারবালার আলোচনা শুরু করে দিয়েছে। এবং হাতে কিছু মাটি, বললেন উম্মে ফাদল, এটা জিবরিল দিয়েছে, কারবালার লাল মাটি, এটা আমি উম্মে সালামাকে দিয়ে যাব। এটা যদি রক্তে পরিণত হয়ে যায়, সেদিন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। তাহলে কথা বলার সময় সর্বপ্রথম বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান। সিদ্দিক আকবর তাই বলে, ফারুক আজম তাই বলে, উসমান যুন্নুরাইন তা বলে, মাওলা আলীও তা বলে, আনসার মুহাজির তা বলে। ফারুক আজম riwayat করছে যেই নবীর কদমে কুল কায়নাত বলছে আমার মা বাবা আপনার কদমে কুরবান। আমি ওমর সাক্ষী, যখন আমার নবী আম্মা জান ফাতেমাকে দেখতেন তখন ডাক দিয়ে বলতেন ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা কুল কায়নাতের মা বাবা, আমি নবীর কদমে কুরবান, আমি নবীর মা বাবা, তুমি ফাতেমার কদমে কুরবান। এই শব্দ মানুষ
ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কুরবান, কুল কায়নাত যেটা বলে। আর সে রাসূল আম্মা জান ফাতেমাকে দেখলে বলতেন, ফাতেমা বিশ্ববাসী বলছে ওদের মা বাবা, আমি নবীর কদমে কুরবান। আর আমি নবী বলছি ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা আমার মা, আমি নবীর বাবা, তোমার কদমে কুরবান। দামি না অদামি? আম্মা জান আয়েশা বলছেন আমি অবাক হয়ে গেছি। কি অবাক? বলছেন রাসূল আমাদের সাথে বসা, সমগ্র বিবিগণ রাসূলের দরবারে, একজনও গায়েব নাই, মানে অনুপস্থিত নাই। এখানে আয়েশাও আছে, এখানে উম্মে সালমাও আছে, সবাই আছে। সবাই যখন আছে, দূরে দেখা যাচ্ছে আমার নবীর শাহজাদি ফাতেমাতুজ জাহরা আসতেছেন, যেই নবীর জন্য কুল কায়নাত দাঁড়িয়ে যায়। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাকে দেখে আমার নবী বসা থেকে দাঁড়িয়ে যায়। কুল কায়নাত যার জন্য দাঁড়িয়ে যায়, উনি দাঁড়িয়ে আছে কার জন্য? আম্মা জান ফাতেমার জন্য। রাসূল ওটা থেকে দাঁড়িয়ে আম্মা জান ফাতেমাকে আনার জন্য হেঁটে গেলেন, হাত মুবারক ধরে বলছেন মারহাবা ইয়া ফাতেমা, হাত ধরে চুমু দিলেন। চুমু দিয়ে আমার নবী এনে যেখানে রাসূল বসতেন আম্মা জান ফাতেমাকে সেখানে বসিয়ে দিয়েছে। তারপর বলছেন ফাতেমা, আমি বিশ্ববাসীকে জানিয়ে দিলাম ফাতেমা আমার একটি টুকরা, আমার অংশ। ফাতেমা যার উপর রাজি আমি নবী তার উপর রাজি, ফাতেমা যার উপর নারাজ আমি নবী তার উপর নারাজ। এটার নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দামি না অদামি? বেশি না কম? বেশি। এখন আসলে একটু গভীরভাবে খেয়াল করেন, পাঞ্জাতনের কথা বলছে এবং বলতে গেলে আমার কথা শেষ হবে না। আম্মা জান ফাতেমাতুজ জাহরার জন্য মানুষ বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে, কারণ সবাই চায় নবীর নূরটা আমাদের ঘরে যাক, কিন্তু মাওলা আলী পাঠাচ্ছে না। বর উনি কাজ করতেছেন মাঠে, সৈয়দনা সিদ্দিক আকবর যাচ্ছেন। সিদ্দিক আকবর মাওলা আলীকে দেখে বললেন, ইয়া আলী, আলী রে, সবাই তো ফাতেমাতুজ জাহরাকে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে, তুমি কি পাঠিয়েছো? আলী বললেন না। কেন? বলছে কত যোগ্য মানুষ প্রস্তাব দিয়েছে নবীর নূরটা ঘরে নিয়ে যাবে, আমি আলী কি যোগ্য হয়েছি? সিদ্দিক আকবর বলে বিয়ে তো দেখো, কারণ ফাতেমার বিয়ের প্রস্তাব জমিন থেকে হবে না, ফাতেমার বিয়ের প্রস্তাব তো আরশে মুআল্লা থেকে হবে। মাওলা আলী বলেন আমি সিদ্দিক আকবরের পরামর্শে, কার পরামর্শে? সিদ্দিক আকবরের পরামর্শে দয়াল নবীর হুজরায় ফাতেমাতুজ জাহরার বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম। দুই একদিন পরে মিটিং বসলো, আমার রাসূল বলেন ফাতেমা বিয়ের সিদ্ধান্ত আমি নিতে পারবো না, আমার আল্লাহ সিদ্ধান্ত যেটা দিবে সেটাই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তোমরা তো প্রস্তাব পাঠিয়েছো, সবার প্রস্তাব যোগ্য, এতে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে মালিক আমাকে ওহী পাঠিয়েছে ফাতেমাতুজ জাহরার বিয়ে আলীর সাথে দিতে হবে। তাহলে বিয়েটাও করাচ্ছেন কে? মাওলা আলী। উনি কে? এটাও তো চিনেন। আমরা যখন বলি সাহাবায়ে কেরামের নাম তখন বলি রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর, রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম, রাদিয়াল্লাহু তাআলা উসমান যুন নুরাইন, রাদিয়াল্লাহু তাআলা হযরতে আনাস বিন মালিক, রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু হুরায়রা, রাদিয়াল্লাহু তাআলা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাদিয়াল্লাহু তাআলা হযরতে জাবের, রাদিয়াল্লাহু তাআলা আন। কিন্তু যখনই বলে হযরতে আলী, মুখ দিয়ে বের হয় কাররামাল্লাহু ওয়াজহাহু, রাদিয়াল্লাহু তাআলা বললেও হবে, হবে না তা না, বাসাই না মুখ তো বলে গেল। কিন্তু যখনই বলবো তার বললেন না যে হুজুরটা আসে কি করে দিল না, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেও হবে। কিন্তু আমরা যখন বলি মাওলা আলী, অটোমেটিক জবান দিয়ে বের হয় কাররামাল্লাহু ওয়াজহা, যার চেহারা মাওলা সম্মানিত করেছেন, কাররামাল্লাহু ওয়াজহা, অন্য কারো বের হয় না। হ্যাঁ, আফদলিয়তে সৈয়দুনা সিদ্দিক আকবর, এতে অস্বীকার করা যাবে না। খেলাফতে ফারুক আযমকে মানতে হবে, উসমান যুন
নুরাইনকে মানতে হবে, অস্বীকার করা যাবে না। কিন্তু মাওলা আলী বললে অটোমেটিক জবান দিয়ে হচ্ছে কাররামাল্লাহু ওয়াজহা। কেন কেন কেন? যে সবাই জন্ম নেয় হয়তো ঘরে, হয়তো বাজারে, হয়তো হসপিটালে, হয়তো বা কোন একটা জায়গায়, কিন্তু আলী কারো ঘরে জন্ম নেয় নাই, আলী মাওলার ঘরে জন্ম নিয়েছে। আলী বাইতুল্লাহ জন্ম নিয়েছে। সবাই জন্ম নেয় বাবার ঘরে, চাচার ঘরে, মামার ঘরে, বা মার ঘরে, বা হসপিটালে। আলী দুনিয়ার কারো ঘরে জন্ম নেয় নাই, আলী তো জন্ম নিয়েছে মাওলার ঘরে। আসলেন কাবা, আসলেন কোথায়? কাবায়। মা বলে আলী বিশ্ব আছে, বিশ্ব আসে কাবার তাওয়াফ করতে, তুমি এসে গেছো কাবার ভিতরে। ভাগ্যবান তোমার তাকদীরের উপর সালাম আলাইক। উনজুর ইলাল কাবা। মানুষ বাইরের গিলাফ দেখে সাপ মিঠায়, তুমি ভেতর দেখে সাপ মিঠাও। চোখ খোলে না। আলীর বাবা আবু তালেব আসলেন, ডাক দিয়ে বলেন মারহাবা ইয়া বুনাইয়া। ওহে আলী, তোমার তাকদীরের উপর সালাম। সবাই আসে কাবা দেখতে, আজ মনে হচ্ছে কাবা দেখতে চাই আলী রে। আলী চোখ খোলো, আলী চোখ খুলে না। ফুফি আসে, মামি আসে, আলী চোখ খোলো, আলী চোখ খুলে না। পুরা মক্কায় অ্যানাউন্স হয়ে গেছে, হা হা আবু তালেবের ঘরে একটা ছেলে এসেছে আলী কাবার ভেতরে, কিন্তু অন্ধ, চোখ তো খুলে না। আমার নবী নিউজ পেয়েছে, দিলেন তোর কাবার ভেতর ঢুকে বলছে আলী রে উনজুর ইলাইয়া, আমার দিকে তাকাও। মাওলা আলী চোখ খুলে কামলিওয়ালার দিকে তাকিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায়, সবাই দেখতে চায় কাবা। আলী এসেছে কাবার ভেতরে, কাবা দেখতে চায় না, সর্বপ্রথম কাবা আমার কামলিওয়ালা দেখতে চায়। আলী এসে হয়ে গেছে কাররামাল্লাহু, বলছে ওই চেহারাটা তাকবীরওয়ালা এসেছে আল্লাহর ঘরে, দেখেছে হাবিবুল্লাহ। দেখেছে কারে? দামি না অদামি? সেদিন থেকে মানুষ বলে কাররামাল্লাহু ওয়াজহা। যদি কোনো সম্মানময় চেহারা দেখতে চাও, আলীরে দেখো। কাবা আলীর দিকে তাকিয়ে আছে, আলী কাবার দিকে তাকিয়ে আছে। চেহারাটা বরকতওয়ালা। তো রাসূল যখন মদিনায় বিভিন্ন যুদ্ধে যেতেন, তখন মাওলা আলীকে ছোট ছোট বাচ্চা, মহিলা, মুরব্বীদের প্রতিনিধি বানায়া চলে যেতেন। কোথায়? যুদ্ধে। তো মাওলা আলী ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইদের সাথে নিয়ে যাচ্ছেন, আমি আলীরে রাখি নিয়ে যাচ্ছেন, আমারে জিহাদে নিচ্ছেন না। তা আমার রাসূল মদিনায় আসলেন, বললেন অমুক অমুক ভাই হয়ে যাও, অমুক অমুক ভাই হয়ে যাও। আলীরে কারো ভাই বানাই নাই। আলী বলেন যুদ্ধের ময়দানেও আমারে মদিনায় রেখে দিয়ে যান, সবাই রে ভাই বানালেন, আমার তো ভাই বানালেন না কারো। আমার রাসূল বলে আলী তোমারে কার ভাই বানাবো? মুসার কাছে হারুন যেরকম, আমি নবীর কাছে আলী তো সেই রকম। আলী দুনিয়ার কার ভাই হবে না, আলী তো মুস্তাফার ভাই হয়ে গেছে। আহলে বাইতের কথা বলে তো শিয়া হয়, সাহাবায়ে কেরামের সামনে বিয়াদবি করলে শিয়া হয়। মনে রাখবেন, সেদিন ইমাম শাফিকে সেই জামানায় আহলে বাইতের শান বলার কারণে শিয়া বলেছিল। তো উনি বলছিলেন যদি আহলে বাইতের শান বললে শিয়া হয়, আমি ইমাম শাফি বড় শিয়া। কেন? কারণ আহলে বাইত শিয়াদের নয়, আহলে বাইত সুন্নিদের। সাহাবায়ে কেরাম খারিজির নয়, সাহাবায়ে কেরাম সুন্নিদের। সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান সুন্নুরাইনকে আমরা খারিজির কাছে দেই নাই, ওনারাও সুন্নিদের। মাওলা আলী, ফাতেমাতুজ জাহরা, হাসনাইন কারিমাইন, ওনাদেরকে আমরা শিয়াদের কাছে দেই নাই, ওনারাও সুন্নিদের। বাদদাওয়ার কোনো সুযোগ আছে? সেই জন্য আহলে বাইতের তাজিম ঈমানের অংশ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। মাওলা আলী বলছে তোমার আবার দুনিয়ায় কার ভাই বানাবে? মুসার কাছে হারুন যেরকম, আমার কাছে আলী, আলী আমার ভাই। আলী যখন আমার ভাই, আলী আবার দুনিয়ায় কার ভাই হবে?
বলছে আমি তোমাকে মদিনায় রেখে যাচ্ছি, মানে আমি নবীর প্রতিনিধি রেখে যাচ্ছি। আলী এটাকে তুমি কান্নাকাটির কারণ বানাইও না। হ্যাঁ, আমার পরে নবী হওয়ার কোন সুযোগ নাই, সেজন্য আলী তুমি সাহাবী হয়ে থাকবা, কিন্তু নবী হওয়ার কোন সুযোগ নাই। যদি সুযোগ থাকতো হারুন যেরকম নবী হয়েছে, আলী তুমিও সেরকম নবী হয়ে যাইতা। এটার নাম মাওলা আলী। দুইজনের শাদী হয়ে গেছে। কি হয়ে গেছে? শাদী। আমার কথা বুঝতেছেন? রাত তো বেশি হয়ে গেছে, এখানে যেহেতু আয়াতে তো ফিরে আলোচনা এখন শেষ হচ্ছে না। হ্যাঁ, মারি ফেলে না। হ্যাঁ, এখন সামনের দিকে যাই তো আয়াতে যে কোনো মতে ঢুকতে পারি না, কবরে ঢুকতে পারি না, কবরে ঢুকবো কখন আল্লাহ জানে। তো এখন দুজনের কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। বোঝেন আমার কথা? আমরা ছেলে, আমরা কি ছেলেদের ডেলি কয় ওয়াক্ত নামাজ ফরজ? বালে খাওয়া থেকে মরণ পর্যন্ত কয় ওয়াক্ত? মাঝখানে কি রবিবারে ছুটি আছে? শুক্রবার আছে। মাসে 30 দিন নামাজ পড়া লাগবে, 2 মাসে 60 দিন নামাজ পড়া, বছরে 365 দিন নামাজ পড়া। একদিনও ছুটি নেই। আল্লাহ দাঁড়াইতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, যদি ইশারা না পারিস অন্তত ব্রেন দিয়ে পড়, এরপরেও নামাজ মাফ। এটা হচ্ছে ছেলেদের বিধান। কাদের বিধান? কিন্তু আমাদের মা বোনের বিধান আলাদা। ওনারা মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন একটা বিশেষ মুহূর্তে তাকে আল্লাহ বলে ওই সময়ে নাজাতির কষ্ট হয়। আমি আল্লাহ এই মাসে 3, 5, 7 দিন যেই সময়টা আমাদের কষ্ট হয়, ওই সময়ে নামাজ মাফ করে দিয়েছে। নামাজ আর কাজা করা লাগবে না, রোজা কাজা করতে হবে 2 বছরে একবার। নামাজ কাজা করার কোন কি নেই, বিধান। এখন আসেন সেটা মা হাওয়া থেকে রাবিয়া বসরি হয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সকল নারীর হুকুম একরকম। কেউ মাসে 30 দিন নামাজ পড়তে পারে না, কেউ 2 মাসে 60 দিন নামাজ পড়তে পারে না, কেউ 1 বছরে 365 দিন নামাজ পড়তে পারে না। কেন? মাসিক ঋতু নামক একটা সমস্যায় থাকেন বিদায় আল্লাহ বলেন না পাক খারাপে থাকেন বিদায়, কষ্টের সময়ে থাকেন বিদায় আমি রহমান নামাজ কি করে দিয়েছি, মাফ করে দিয়েছি। এখন আল্লাহর ডাক দিয়ে বলেন মাবুদ রে, ছেলেও মানুষ মেয়েও মানুষ, ওরা মাসে 3 দিন 5 দিন নামাজ মাফ কেন? ওদের মাসিক ঋতু আছে বিদায় নামাজ মাফ। তো মাসিক ঋতু দিয়ে কি হয়? কোরআন আর বিজ্ঞান বলছে এই মাসিক ঋতু তোমাদের জন্য বড় নিয়ামত। কেন? ছেলে সন্তান জন্ম দেয় না, মেয়ে সন্তান জন্ম দেয়। সন্তান যখন পেটে আসে মাসিক ঋতু বন্ধ হয়ে যায়। কারণ কি? ওই মাসিক ঋতুর রক্ত দিয়ে তোমাদের বডি বানানো হয়। তোমাদের কি বানানো হয়? এটা বিজ্ঞানও বলছে, কোরআনও বলছে। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নাই। তাহলে যার মাসিক ঋতু আছে তার সন্তান আছে, যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান। এখন মাওলা আলীর আম্মা জান ফাতেমাতুজ জাহরার শাদী হয়ে গেছে, সন্তান হচ্ছে হাসান, সন্তান হচ্ছে হুসাইন। তো বিশ্বের মধ্যে এমন কোন নারী নাই যিনি মাসে 30 দিন নামাজ পড়ে, 2 মাসে 7 দিন নামাজ পড়ে, বছরে 365 দিন নামাজ পড়ে। কিন্তু ইতিহাসে এক মহিয়াসী রানী আছে যিনি মাসে 30 দিন নামাজ পড়েছে, 2 মাসে 7 দিন নামাজ পড়েছে, বছরে 365 দিন নামাজ পড়েছে। ইন্তেকালের আগ মুহূর্তে নামাজ বাদ যাওয়া দূরের কথা, যার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, উনি আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। জীবনে নামাজ বাদ যাওয়া দূরের কথা, কি হয় না? তাহলে কেন সব মেয়েদের নামাজ তো বাদ যায়? আমার মা আপনার মা ফাতেমাতুজ জাহরার নামাজ বাদ যায় নাই কেন? শরীয়ত বলছে আম্মা জান ফাতেমাতুজ জাহরা আমার নবীর শাহজাদের মাসিক ঋতু ছিল না, উনি অপবিত্র হতেন না। অপবিত্র যেহেতু হতেন না, ওনার উপর নামাজের হুকুম রয়ে গেছে, সেই জন্য ওনার জীবনে নামাজ কখনো কাজা। এখন আসেন বিজ্ঞান আর কোরআন মিলান। যার মাসিক ঋতু হয় না তার কোনো সন্তান হয় না, কিন্তু আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে হাসান এসে গেছে, হুসাইন এসে গেছে। মাসিক ঋতু না থাকলে সন্তান তো হবে না। হাসান হুসাইন আসলো কেমনে? সেইটা উত্তর মুফাসসিরে স্তব্ধ হয়ে গেছে, বিজ্ঞানী থেমে গেছে। 1400 বছর চলে গেছে, কেউ উত্তর বের করতে পারে নাই। 1400 শতাব্দীর মুজাদ্দিদ বেরেলিন
বাড়িতে বসে আছে, বিজ্ঞানী বলছে 4 মাসিক ঋতু নাই, তার কোনো সন্তান নাই। মুফাসসির বলছে 4 মাসিক ঋতু নাই, তার কোনো সন্তান নাই। ফাতেমার আলীর ঘরে হাসান হুসাইন আসলো কেমনে? আমার আপনার ইমাম আলা হযরত তাক দিয়ে বলছে বিজ্ঞানের চোখ বন্ধ কর, ইশকের চোখ খুলে দে, উত্তর আসবে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর খা, তু হি আইনে নূর সব তারানা নূর খা। হাবিব আপনি নূর, এটা অনেক দূরের কথা। হাসনাইনে করিমাইন নূর, আম্মা জান ফাতেমা নূর, সেই নূরের মূল আপনি রহমাতুল লিল আলামিন। আহলে বাইতের শানকে শিয়া থেকে শিখতে হবে। আমার আলা হযরতের চেয়ে বেশি শানকে বলতে পারে। শিয়ার কাছে কিসের দিকে কাতারে? আমার মাওলা আলীকে চেনার জন্য কোন নাপাক শিয়ার কাছে যাইতে হবে না। আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে চেনার জন্য কোন লম্পট শিয়ার কাছে যেতে হবে না। হাসনাইনে কারিমাইনের মুহাব্বত পাওয়ার জন্য কোন লম্পট চরিত্রহীন শিয়াদের কাছে যেতে হবে না। আমার আলা হযরত একলাই যথেষ্ট আছে। একলাই যথেষ্ট। আলা হযরতের মতো জবান কে দিতে পারবে? এই উত্তর কেউ দিতে পারবে? কোন শিয়া দিয়েছে? আজকে যে প্রেমিক সেজেছে হাসনাইনে কারিমাইন কিভাবে আসছে, এই উত্তর কোন শিয়া দিয়েছে? আমরা আলা হযরত দিয়েছে। তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হি আইনে নূর সব গারানা নূর কা। হাসনাইন আপনাদের উপর সালাম। আর রাসূল নূর, এটা অনেক দূর কি বাত। আপনারাও নূর, আপনাদের মাও নূর, সেই নূরের মূল আপনি রহমাতুল লিল আলামিন। এরকম ব্যাখ্যা এই জমিনে কেউ দিতে পারবে? সম্ভব? আপনি ওইদিকে ওইদিকে কেন করতেছেন? ওরা তো আপনাদেরকে বিয়াদবি শিখায়। কখনো আহলে বাইতের নাম দিয়ে সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করে, কখনো সাহাবায়ে কেরামের তাজিম নিয়ে আহলে বাইতের শানে বিয়াদবি করে। বিয়াদবের কাছে কিসের ইশক? আদবের কাছে তো ইশক পাওয়া যায়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। সেজন্য আহলে বাইতের শান কারো থেকে শিখতে হবে না। আমাদের উলামায়ে আহলে সুন্নাত যথেষ্ট। ইমাম আযম আবু হানিফা যথেষ্ট, ইমাম শাফি যথেষ্ট, ইমাম মালিক যথেষ্ট, ইমাম হাম্বলি যথেষ্ট, আমার গাউসে পাক যথেষ্ট, আমার খাজাই আজমির যথেষ্ট, আমার শাইখ সাইফুর যথেষ্ট, আমার গাউসুল আজম ইসমাইলি যথেষ্ট, আমার আমিরুল আউলিয়া যথেষ্ট আছে। বাকিদের নতুন করে কি শিখবে? আমার খাজাই আজমিরের চেয়ে বড় আহলে বাইতের প্রেমিকার কে আছে? বলতেছেন শাহ আস্তে হুসাইন, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন। তারপর বলছেন সরদার নাদার দস্ত ইয়াজিদ হক কে বিনা লা ইলাহা আস্তে হুসাইন। এটি বড়, আমার বড় বড় আহলে বাইতের শান আপনি কোথেকে বের করবেন? কথা ঠিক না? সেই জন্য ওদিক সেদিকে যায় না, ওরা বিয়াদ বেশি যাবে। কিন্তু আমার খাজার দরবারে শিখতে দেখলে আদব শিখতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমার কথার মধ্যে কোনো ভুল আছে? আমি আয়াতে তো ফিরে এখনো গিয়ে ইমামে হাসান হোসাইন চলে আসছে। কে চলে আসছে? আয়াতে তো ফিরে আলোকে করছি। ইমাম হাসান হোসাইন দুনিয়াতে চলে আসছে। আজান অনেক আগে থেকে চলছে। কখনো সৈয়দুনা বেলাল আজান দেয়, কখনো কাব বিন জুহাইর আজান দেয়, কখনো হাসান বিন সাবের আজান দেয়, কখনো সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী আজান দেয়। আমার নবীর সিরাতে আমার রাসূল কখনো আজান দেয় নাই। মাওলা আলী বলছে যখন আমার আর ফাতেমার ঘরে হাসনাইনে কারিমাইন আসছে, আমার কামলিওয়ালা ঢুকে বলে আজান কেউ দিবে না। মাওলা আলী বলেন আমি অবাক হয়ে গেছি, বেলালও দিবে না, কাব বিন জুহাইরও দিবে না, হাসান বিন সাবেতও দিবে না, সিদ্দিক ও ফারুক জুন্নুরাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ দিবে না। ইয়া রাসূলুল্লাহ আজান কে দিবে? আমার রাসূল বলে আমি নিজে দেব। হাসনাইনের কান মুবারকের সালাম, যে কান দুনিয়াতে এসে সর্বপ্রথম রহমাতুল লিল আলামিনের আযান শুনে গেছে। ডান কানে একটা আযান দিয়ে দিয়েছেন, বাম কানে একটা ইকামত দিয়ে দিয়েছেন। আযান ইকামত যখন শেষ
আমার রাসূল চলে গেছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, আমি আর ফাতেমা মিলে বাচ্চার নাম রেখে দিয়েছি। একটার নাম রাখছি হামজা, আরেকটার নাম রাখছি জাফর। আমার রাসূলের কানে চলে গেছে। আমার নবী বলেছেন ইমিডিয়েটলি ইমার্জেন্সি আলীর আসতে বলো। মাওলানা আলী বলে গুরুত্বপূর্ণ কাজে ছিলাম, রাসূল তলব করেছে, আর দেরি করি নাই, কাজ ফেলে দৌড় দিয়েছি নবীর দরবারে। ডাক দিয়ে বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীরে আলী হাজির হয়েছে। আমার রাসূল বলেন আলী বাচ্চাদের নাম কি রেখে দিয়েছো? মাওলানা আলী বলেন নবী গো আপনি বলেছেন মা বাবার অধিকার হচ্ছে সন্তানের ভালো নাম রাখা, সেই জন্য আমি আর ফাতেমা মিলে বড়টার নাম হামজা রাখলাম, ছোটটার নাম জাফর রাখলাম। আমার রাসূল বলেন কেটে দাও। আলী বলেন কেটে দিলাম। আমার রাসূল যেটা বলবে সেটা হবে। আমার নবী বলে আমিও নাম রাখবো না। আলী বলে এটা কিরকম কথা, নাম ছাড়া কেমনে থাকবে? আমার রাসূল হাসি দিয়ে বলে আলী যারা দুনিয়াতে আসলে আযান দে রহমাতুল লিল আলামিন, রব্বে কারীম ডাক দিয়ে বলে মাহবুব নবী নাম রাখবে স্বয়ং রব্বুল আলামিন। নাম রাখবে স্বয়ং রব্বুল আলামিন। আমি আল্লাহ রাখবো। বসে বড়টার নাম হাসান, ছোটটার নাম হুসাইন, জান্নাত থেকে দিয়ে দিছে। ওর নাম রাখছে কে? রব্বুল। আযান দিছে কে? রহমাতুল লিল। এখন বড় হচ্ছে। আমার রাসূল বলেন বাচ্চাকে বড় হয় কখনো জমিনে, কখনো বিছানায়, কখনো বালিশে, কখনো খেলার মাঠে, হাসনাইনে কারিমাইন ঘুমাবে। আমার রাসূল বলেন ফাতেমা কোনো বালিশে হাসনাইনকে ঘুমাতে দিও না। আমার নবী নিজে বক্ষ মোবারক বালিশ বানায়া ডানে হাসান রে বামে হুসাইন রে ঘুম পড়াচ্ছে। দুইজন বড় হয়ে বলছে নানা যান আমরা খেলা করব। আমার রাসূল বলেন কোন মাঠে তোমাদেরকে দিয়ে দিব? আমি নবী শুয়ে গেলাম, পেট মোবারক স্টেডিয়াম বানায়া দিলাম। হাসান হুসাইন আমার পেটে খেলতে থাকো। দুইজন নবীর পেটে খেলতে লাগলেন। কিছুদিন পরে এসে বললেন নবী গাড়িতে চড়বো। আমার নবী বলে কোন গাড়িতে তোমাদেরকে তুলবো? পড়ে গেলে তো ব্যথা পাবা। ডানে হাসানকে নিয়ে নিয়েছে, বামে হুসাইনকে নিয়ে নিয়েছে। দুইজনকে নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরাইয়া ঘুরাইয়া বলছেন দেখো আমি নবী গাড়ি হয়ে আছি, আমার হাসান হুসাইন যাত্রী হয়ে গেছে। ফারুক আযম বলে আমি দেখে অবাক হয়ে গেছে, যেই নবীর শরীর মোবারকে মশা বসে নাই, যেই নবীর শরীরে মাছি বসে নাই, সেই নবীর ডান কাঁধে হাসান বসে আছে, হুসাইন বসে আছে। হযরত ফারুক আযম প্রশংসা করছেন কত ভাগ্যবান, কত ভাগ্যবান আমার রাসূলের শরীর মোবারক উঠে এসেছে। আমার রাসূল বলেন ওমর কার প্রশংসা করেছো? যে নবী গো আপনার প্রশংসা করেছি। আমার রাসূল বলেন আমি রাজি হই নাই। যদি তুমি বলতেন নেকমাল ফারেসান, আমার হাসান হুসাইনের যদি প্রশংসা করতাম আমি নবী ওমর তোমার উপর রাজি হয়ে যেতাম। রাসূল বললেন ওমর আমি বেশি ভালোবাসি। ওমর বললেন আমি বুঝে গেছি আমার নবী যাদেরকে বেশি ভালোবাসে তারা হাসনাইনে কারিমাইনে। আজকে ফারুক আযমের সাথে আওলাদ রাসূলের সাথে বিরোধ বাড়াইতে চায়। আর হোসেন যখন আসতে বড় তখন ফারুক আযম খলিফা হয়ে গেছে, মোটামুটি বড় হয়ে গেছে। হুসাইন, হুসাইনের প্রিয় বন্ধুর নাম আব্দুল্লাহ ইবনে ওমর, খলিফার ছেলে। দুইজন খেলতেছে, খেলতে খেলতে ক্ষুধা লেগে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন হুসাইন আপনি নবীর আওলাদ, আপনাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আমি খেজুর গাছে উঠবো, খেজুর পারবো, একটা আমার একটা আপনার। হুসাইন পিঠ নিচে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর খেজুর পারছে, একটা নিজে খায়, একটা হুসাইনকে দেয়। হঠাৎ খেয়াল না করে একটা পৌঁছা খেজুর নিচে পড়ে গেছে। হুসাইন যখন ধরলেন এটা তো শাহিনশাহী কারবালা, এটা তো ইমাম শুহাদা, মাথা একটু গরম। খারাপ খেজুর দেখে বলছে এ গোলামের ছেলে গোলাম, ভালোটা নিজে নিস, খারাপটা আমারে দিস। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর মাথা ধরে গেছে, আমি তো খলিফাতুল মুসলিমিনের ছেলে, আমি তো আমিরুল মুমিনিনের ছেলে। আমাদের বলে গোলাম ইবনে গোলাম গাছ থেকে নেমে গেছে, তোমার সাথে খেলবো না, আজকে আমি বিচার দিব আমার বাবার কাছে। আব্দুল্লাহ ইবনে ওমর দৌড়াইয়া ফারুক আযমের দরবারে আসলেন, ডাক দিয়ে বলেন বাবা আজকে সন্তান হিসেবে আসি নাই, আজ মদিনার নাগরিক হিসেবে বিচার নিয়ে এসেছি। ফারুক আযম বলে তাহলে তো শুনতে হবে, বলো কি বিচার? আমি আর হুসাইন খেলতেছিলাম, তারপর আমাদের খিদা লেগে গেছে, খেজুর গাছে উঠলাম, একটা খেজুর আমি খাই আর একটা
একটা খেজুর হুসাইনে খায়, আমার অখেয়াল বশত, আমার খেয়াল ছিল না, একটা ভালো খারাপ খেজুর হুসাইনের হাতে চলে যায়। হুসাইন গরম হইয়া আমার বলে, গোলামের ছেলে গোলাম, আমি আমিরুল মুমিনিনের ছেলে, খলিফাতুল মুসলিমিনের ছেলে, আমার গোলামের ছেলে গোলাম ডাকছে। আমার ওমর ফারুক বলে, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ। হুসাইন কি বলেছে? হ্যাঁ। তুমি কি বাস্তবে শুনেছো? হ্যাঁ। বাবা, এটা বিচার করতে হবে। ফারুক আজম বলে, কেমনে বিচার করি? আপনি হুসাইনকে ডাকেন। আমি তো এমনি ডাকতে পারবো না। তাহলে কেমনে বিচার? আগামী জুমার দিন যখন মসজিদে মুসল্লি থাকবে, সবার সামনে এই বিচারের রায় দেওয়া হবে। এটা গোপনে বিচার করা যাবে? এটা হুসাইনের বিচার। হুসাইনের বিচার গোপনে করার কোন সুযোগ? জুমার দিন চলে আসলো, আব্দুল্লাহ ইবনে ওমর 10টা বাজে মসজিদে চলে গেছে। শুরু হয়ে যেত, আজকে বিচার হবে কার? হুসাইনের। হুসাইন জুব্বা পরে গোসল করে চলে আসছেন মসজিদে। যখন সবাই এসে গেছে, আজান যখন হয়ে গেছে, ফারুক আজম মিম্বরে উঠে খুতবা দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বলেন, খুতবার আগে বিচার করতে হবে। আমার ফারুক ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, মনে রেখে দিয়েছো যে জুমার দিন বিচার করবে বলেছিলাম? আজকে বিচার করার কথা, বিচার করতে হবে। তখন সাহাবায়ে কেরামকে বলছেন, একটু অপেক্ষা করেন, ওমর একটা বিচার নিয়ে এসেছে, এই বিচারটা করতে হবে। তবে এক পক্ষের কথা শুনে বিচার করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর, বলো কি হয়েছে? আমি আর হুসাইন খেলছিলাম, আমি খিজুর গাছে উঠছি, খিজুর পাড়তে গিয়ে একটা খারাপ খিজুর হুসাইনের গায়ে পড়েছে। হুসাইন রাগ করে বলেছে, গোলামের ছেলে গোলাম, ভালোটা তুমি নাও, খারাপটা আমার দাও। সেই কথা বলেছে হুসাইন। হ্যাঁ। তখন ফারুক আজম ডাক দিয়ে বলেন, কমিয়া হুসাইন, হুসাইন একটু দাঁড়ান। আব্দুল্লাহ ইবনে ওমর যে বলছে আপনি নাকি তার গোলামের ছেলে গোলাম বলেছেন, এটা কি ঠিক? হুসাইন বলে, হ্যাঁ ঠিক, আমি গোলামের ছেলে গোলাম বলেছি। ফারুক আজম বলে, আমার বুঝে আসে নাই, একটু বুঝাইয়া বলেন না। আপনি হচ্ছেন আমার নবীর গোলাম, এই গোলাম থেকে যে ছেলে জন্ম নিছে এটা গোলামের ছেলে গোলাম, সেই জন্য বলেছি গোলামের ছেলে গোলাম। ফারুক আজম দেরি করে নাই, খাতার কলম নিয়ে বলছে, হুসাইন রে একটু লিখে দেন কামলিওয়ালা নবীর গোলামের নাম ওমর ইবনুল খাত্তাব। সেখান থেকে একটা ছেলে বের হয়েছে, তার নাম আব্দুল্লাহ ইবনে ওমর, সে গোলামের ছেলে গোলাম, লিখে একটু স্বাক্ষর করে দেন। ইমাম হুসাইন লিখতেছেন, ওমর ইবনুল খাত্তাব, উনি আমার নানা জান রহমাতুল লিল আলামিনের গোলাম, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার ছেলে হওয়ার কারণে গোলামের ছেলে গোলাম, সাক্ষী হিসেবে আমি হুসাইন ইবনে আলী স্বাক্ষর করে দিলাম। হযরত ফারুক আজমের চোখের পানি বের হয়ে গেছে, ডাক দিয়ে বলেন, বিচার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, শুনে রেখো, আমি যেদিন মারা যাব সবার সামনে নসিহত করে গেলাম, হুসাইনের এই কাগজটা আমার কাফনের ভেতর দিয়ে দিবা। আমি অন্ধকার কবরে যখন আমার নবী চলে আসবে, আমার নবীরে বলবো, নবী গো, আমি ওমর কিছু আনতে পারি নাই, তবে হুসাইনের গোলামিয়তের সার্টিফিকেট নিয়ে এসেছে। হুসাইন বলেছে, আমি নবীর গোলাম, আমি কার গোলাম? এটা হুসাইন বলেছে, লিখিত আছে নবী বলে, আমি নিয়ে আসছি আপনার কাছে। এটা আমার বড় পাওনা। কেমন আহলে বাইতের প্রতি মহব্বত ছিল, আজকে কারা গালি দেয়, তার কেমন মহব্বত ছিল। ফারুক আজম বলছেন, এটা আমার নাজাতের ওসিলা। হুসাইনের লেখা এটা আমার কিসের ওসিলা? নাজাতের ওসিলা। আপনি আমি কোথায়? ফারুক আজম প্রশংসা করছেন, দয়াল নবী, আমার নবী বলেন, নেমাল ফারেসান, হাসান হুসাইনের প্রশংসা করো, আমি খুশি হয়ে যাব। ওমর বলেন, খুব বেশি ভালোবাসে রহমাতুল লিল আলামিন। সেই জন্য ফারুক আজম যেখানে দেখতেন হাসনাইন করিমানকে আগে কাঁধে নিয়ে নিতেন, কারণ রসুল ভালোবাসে, রসুল যাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসতে হবে। যখন আমার রসুলের কাছে আবার আসলেন হুসাইন, এসে বললেন, নানা যান ঘোড়ায় চড়বো। আমার নবী বলে, মদিনার কোন ঘোড়ায় তোমাদেরকে তুলবো? পড়ে গেলে তো বেটা বাবা, বেটা গেলে আমি নবী সইতে পারবো না। আমার রসুল নিজে ঘোড়া হয়ে গেছে, হুসাইন বসে গেছে, হাসান বসে গেছে। হুসাইন ডাক দিয়ে বললেন, নবী গো, মদিনার ঘোড়ার লাগাম আছে, আমার লাগাম ধরে যদি বলে যা, ঘোড়া যায়। এটা কেমন ঘোড়া যেটার কোনো লাগাম নাই? আমার নবী হাসি দিয়ে পাগড়ি মোবারক খোলে, বাবরি কাটা চুল ধরে বলছে, হুসাইন, কে বলেছে লাগাম নাই? আমার বাবরি কাটা চুল আমার হুসাইনের জন্য আমি ঘোড়ার লাগাম বানিয়ে দেব।
হুসাইন বড় হতে লাগলেন, হুসাইন বড় হতে লাগলেন। আমার মাওলা আলী বলছেন, আল হাসান, আমার হাসান আশবাহু বিরাসূলিল্লাহ, দেখতে নবীর মতো, মা বাইনা সদর ইলা রাস, বক্ষ থেকে মাথা পর্যন্ত। আমার হুসাইন মা বাইনা সদর ইলা 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 রিজিল, পা পর্যন্ত দেখতে নবীর মতো। তাহলে হাসান চেহারা থেকে বক্ষ পর্যন্ত, হুসাইন বক্ষ থেকে কদম পর্যন্ত। হাসান দাঁড়াইলে মানুষ বলে হাসান দাঁড়িয়েছে, হুসাইন দাঁড়ালে মানুষ বলে হুসাইন দাঁড়িয়েছে। দুজন একসাথে দাঁড়ালে মানুষ বলে যেন নবী দাঁড়িয়ে আছে। আমি আয়াতে তাফসীরের কি ব্যাখ্যা করব? আমি যদি এবারে যেতে চাই, আপনারা আমার কি থেকে কি বানাবেন জানি না, কি থেকে কি বানাবেন আমি জানি না, কিন্তু আমি আর কিভাবে ব্যাখ্যা করবো? হাসনাইনে কারীমান দাঁড়ালেন, মনে হচ্ছে রাসূল দাঁড়িয়ে আছে। বুখারী শরীফের হাদিস, আমি বলি নাই। সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আসরা, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আসরের নামাজ পড়লেন। ফাখারাজা, মসজিদ থেকে বের হলেন। ইয়ামশি, উনি হাঁটছেন, সাথে ছিলেন মাওলা আলী। সাথে কি ছিলেন? খোলাফায়ে রাশিদিনের মুহাব্বত দেখেন, মুহাব্বত দেখেন, সাথে ছিলেন মাওলা। হাঁটতে হাঁটতে দেখতে লাগলেন ফারাআ আবু বকরিন আল হাসানা, সিদ্দিক আকবর দেখতেছেন ইমাম হাসানকে ইয়াল আবু মাসিবিয়ান, বাচ্চাদের সাথে খেলতেছে। আর দৌড়ে, আর দাঁড়াই নাই, রাস্তা থেকে দৌড়ে মাঠে গিয়ে ইমাম হাসানকে খুলে নিয়ে বলছে, আলী খোদার কসম, হাসান পুরাটাই নবীর মতো হইছে, আলীর মতো হয়। আপনি কাদেরকে বিপরীত পাচ্ছেন? কাদেরকে বিপরীত পাচ্ছেন? সিদ্দিক আকবর বলছেন, আলী আমি আল্লাহর কসম করে বলছি, এই হাসান শাবীহুন নবী, পুরাটাই নবীর মতো, আলীর মতো হয় নাই। মাওলা আলী সিদ্দিক আকবরের কথা শুনে হাসতে শুরু করে দিয়েছে। তো হাসনাইনে কারীমান বড় হয়েছে। আমার রাসূল বললেন, চিনোনি তোমরা? সবাই বললেন চিনি। আমার রাসূল বললেন, চিনো নাই? আল হাসান ওয়াল হুসাইন আবনায়া, হাসান হুসাইন আমার নাতিনা, আমার ছেলে। মান আহাব্বাহুমা, যারা এই দুইজনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তার আমাকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি, যে আমারে ভালোবাসবে, ফাকাদ আহাব্বাহুল্লাহ, সে আল্লাহরে ভালোবাসবে। যে আল্লাহরে ভালোবাসবে, ফাদাখালা ফিল জান্নাহ, সে দুনিয়াতে জান্নাতি হয়ে গেছে। আজকে সোহদায়ে কারবালা মাহফিল হাসনাইনে কারীমানকে ভালোবেসে, কথা ঠিক না? আমার রাসূল সার্টিফিকেট দিচ্ছে, আমার হাসান হুসাইনের ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে। আবার কেউ ঘৃণা করবে, এটা নবী জানে না? মুসলমান আবগাদাহুমা, যারা আমার হাসান হুসাইনকে ঘৃণা করবে, তারা আমি নবীকে ঘৃণা করবে। যারা আমি নবীকে বিদ্বেষ করবে, তারা আল্লাহরে বিদ্বেষ করবে। মান আবগাদাল্লাহ, যে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখবে, ফাদাখালা ফিন্নার, কপালে দাগ করিও, দাড়ি লম্বা করিও কোনো লাভ নাই। আমার হাসনাইনের বিরোধী যারা এজিদির পক্ষে আছে, আমি নবী বলে গেলাম, তারা দুনিয়াতে জাহান্নামী হয়ে গেছে। সোহদায়ে কারবালার মাহফিল, পার্থক্য হয়ে গেছে জান্নাতি আর জাহান্নামী। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি বলে থাকার তৌফিক নসিব করে। আমি যেহেতু 1 ঘন্টার কথা বলে 1.5 ঘন্টার চেয়ে আরো বেশি সময় নিয়ে নিয়েছি, কিন্তু আমার আলোচনা এখনো আয়াতে তাফসীরের 100 ভাগের 10 ভাগ শেষ হয় নাই। একটা আলোচনার 100 ভাগের 10 ভাগ কি হয় নাই, শেষ হয় নাই। কবরে কখন যাব, হাসরে কখন যাব, সেজন্য আজকে যেহেতু আলোচনার মেয়াদ দীর্ঘ হয়ে গেছে, আমি এখানেই শেষ করছি। আমার এই পাক পঞ্জাতনের মুহাব্বত, এটা ঈমানের অংশ। সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এক পাঞ্জাতনি নয়, আমরা ডবল পাঞ্জাতনি। কত পাঞ্জাতনি? ডবল। এক পাঞ্জাতন নেন আমার রাসূল, আম্মা জান ফাতেমা, মাওলা আলী, হাসান হুসাইন, কত হইল? এটা হচ্ছে আহলে বাইতের পাঞ্জাতন। আমরা ওই পাঞ্জাতনকে মানি কি মানি না? আরেক পাঞ্জাতন নেন আমার রাসূল, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুল নুরাইন, মাওলা আলী, কত হইল? এটা হচ্ছে সাহাবী রাসূলের পাঞ্জাতন। আমরা সুন্নিরা হচ্ছে ডাবল পাঞ্জাতনি। আলী আপনার কদমে সালাম, আপনি সাহাবীর পাঞ্জাতনেও আছেন, আপনি আহলে বাইতের পাঞ্জাতনেও আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া फौज गाती थी जनाबान ना सुनती थी आवाज आती थी या नबी या रसूल
अल्लाह दावरे महशर कलश कर ढूंढ जब परवाना लेकर आह में बचाना सरवर काली कमली में छुपा कर या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत असहाब नबी अजवाज नबी और शुहदाए किराम उस हुसैन बिन हैदर पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज में गौस पकर खाजगान ख्वाजा अब्दुर रहमान कुतुबुल औलिया बानिए जामिया 24 कोटी आका तोयब तोहर और साबिर शाह आला हजरत सदरुल फाजिल और अल्लामा गाजी शेर बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे फिरे तोरी तो सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में या इलाही सदुके नालैन पाके रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला